আসসালামু আলাইকুম সবাইকে, আর একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। সো 3 মিনিট আগে আমি লাইভে চলে আসছি। সো যারা দেখা স্টার্ট করছেন তারা কাইন্ডলি একটু সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবেন, তাহলে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারবো। আমরা এইভাবে যতদিন পর্যন্ত ভার্সিটি অ্যাডমিশন শেষ না হয় ততদিন পর্যন্ত একদম সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে সব কিছু কন্টেন্ট সহ এক্সাম সহ সব কিছু সবাইকে দিয়ে দিব ইনশাল্লাহ। সো আমি একটু দেখে নিই সব কিছু ঠিকঠাক কিনা। আমি দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিই, তাহলে আমরা সবাই মিলে ক্লাসটা করতে পারবো। সবার ফ্রেন্ডকে মেনশন করি, কারণ হচ্ছে আজকের ক্লাসে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হচ্ছে লাইভ এক্সাম। মানে ক্লাসের মধ্যে লাইভে এক্সাম, মানে একটু ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার। ক্লাসের মধ্যে লাইভ এক্সাম, এবং এই এক্সামে যে ফার্স্ট কীভাবে হবে সেটা আমি বের করে দিব। ফার্স্ট যে হবে সে আমার যে কোনো একটা পেড ব্যাচে ফ্রিতে পড়তে পারবে, পেড ব্যাচে একদম সম্পূর্ণ টাকা ছাড়া পড়তে পারবে, তার যেটা ইচ্ছা, সে যেই ব্যাচ ইচ্ছা করে সেই ব্যাচে সে পড়তে পারবে। সো সবাই সবার ফ্রেন্ডকে একটু কাইন্ডলি মেনশন করে দিব আমরা। আজকের ক্লাসটা সবাই সবার ফ্রেন্ডকে একটু কাইন্ডলি মেনশন করে দিব, তাহলে সবাই একসাথে ক্লাস করতে পারবো। যেহেতু আমি একটু আগে লাইভ আসছি, আমি একটু সব জায়গায় শেয়ার করে দিই। আমি একটু সব জায়গায় শেয়ার করতেছি। ওকে থ্যাংক ইউ। আমাকে তো সবাই জানাবা, সাউন্ড থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার কিনা একটু সবাই জানাবা। আমাকে সবাই একটু জানাবা সব কিছু ক্লিয়ার কিনা, একদম সব কিছু ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে কনফার্ম করবা, তাহলে আমার জন্য সুবিধা হয়, সবার জন্য সুবিধা হবে। ওকে আমি দেখতে পাচ্ছি সবাই জয়েন করতেছে, আলহামদুলিল্লাহ। ওকে, আমি একটু শেয়ার করার জন্য সময় নিচ্ছি, তোমরাও একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও, সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আজকে একদম উড়াদোড়া একটা ক্লাস হবে, জানি না বাকিটা আল্লাহর হাতে, ওয়াইফাই ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। সো দেখা যাক আল্লাহ কী করে। সো সবাই একটু সবার ফ্রেন্ডকে মেনশন করে দিব আমরা। আমি একটু সময় নিচ্ছি সবার সাথে একটু জাস্ট মেনশন করার জন্য। আমার যারা মডারেটর আছে তারা খেয়াল রাখবা কারো কোনো সমস্যা হচ্ছে কি না, তাহলে সবার সমস্যাগুলো একটু সমাধান করে দেওয়ার ট্রাই করবা। যারা মডারেটররা দেখতেছো সবাই একটু দেখবা কারো কোনো সমস্যা হচ্ছে কি না, তাহলে সবাই একসাথে ক্লাসটা করতে পারবে। ওকে, আমি আর একটু সময় নিব। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, আর একটা লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা কি পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই জিনিস থেকে কোয়েশ্চেন আসে না কোন জায়গায়, আমাকে সেটা একটু বলতে হবে। মানে এই টপিকস থেকে কোয়েশ্চেন আসে না কোন জায়গায় সেটা আমাকে একটু কাইন্ডলি বলতে হবে। কোয়েশ্চেন সব জায়গায় এই টপিকস থেকে আসে। সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করে দিই, সর্বোচ্চ মেনশনকারী এবং সবচেয়ে শেয়ারকারী টি শার্ট পেয়ে যাবেন, সেটা সবাই জানেন। সো সবাই একটু মেনশন করে দিব। তো আজকের ক্লাসে আমার যারা টিমমেট আছে তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব, আমার যে সলভ শিটটা আছে এবং পিডিএফটা আছে ক্লাসের মধ্যে তোমরা লিঙ্ক দিয়ে দিবা সবাইকে। এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে, যে ক্লাসের মধ্যে তোমরা কি দিয়ে দিবা, লিঙ্ক দিয়ে দিবা। একটা লাইভ এক্সাম হবে, লাইভ এক্সাম হবে 9টায় শুরু হবে। যে টপিকস পড়তেছি সেই টপিক্সের উপর, এবং এই এক্সামে সময় থাকবে শুধুমাত্র 5 মিনিট সময় থাকবে। এবং 5 মিনিটের মধ্যে যে ফার্স্ট হচ্ছে, আমি লিডার বোর্ডে যাকে ফার্স্ট দেখব তাকে আমার যে কোনো একটা ব্যাচে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে পড়ার সুযোগ দিব ইনশাল্লাহ। একদম বিনামূল্যে সে পড়তে পারবে। সো সব কিছু ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও, সব কিছু ক্লিয়ার কিনা। আর আমরা যে এক্সামটা নিব বলছি সেই এক্সামটা দেখি আমরা কতক্ষণ সময় আছে আমাদের। সবাই একটু দেখো তো আমাদের যে আজকের এক্সামটা, খেয়াল করে দেখি আমরা এক্সামটার সময় আছে কতক্ষণ। দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এক্সাম, খেয়াল করে দেখো এই এক্সামের সময় আছে হচ্ছে মাত্র 57 মিনিট 37 মিনিট 36 সেকেন্ড সময় আছে।
এরপর নিজে নিজে এক্সামটা তোমরা দিতে পারবা। এক্সামটা শুরু হবে, দেখো 9টায় শুরু হবে, 9:20 শেষ হবে, এবং নেগেটিভ মার্কিং অ্যাড করা আছে। এই এক্সামে নেগেটিভ মার্কিং অ্যাড করা আছে। সো তুমি এক্সাম দিবা, সাথে সাথে আবার লিডার বোর্ডে তোমাকে আমি দেখতে পাবো। লিডার বোর্ডে তোমাকে আমি দেখতে পাবো, মানে তুমি কি অবস্থায় আছো সেটা দেখতে পাবো। সো সবাই মনে রাখবা 9টার দিকে এক্সাম শুরু হবে। যারা যারা ওয়েবসাইটের অ্যাড্রেস জানো না, কাইন্ডলি একটু আমি ক্লাস মানে এক্সামের আগে অবশ্যই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব। আমরা আর দেরি না করে ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসটা কি নিয়ে সেটা আমরা একদম চলে যাচ্ছি সবাই ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা কি দেখতে পাচ্ছি সবাই একটু দেখি তো। আজকের ক্লাসে আমরা কি দেখতে পাচ্ছি খুব ভালোভাবে দেখতে হবে। এই ক্লাসটা একদম ক্লাস 7 থেকে শুরু করে সবার জন্য ইম্পর্টেন্ট। সো কি দেখতে পাচ্ছ তোমরা? তোমরা দেখতে পাচ্ছ একটা মানুষ মাইক দিয়ে কথা বলতেছে, মাইক দিয়ে এভাবে কথা বলতেছে, এবং তার কথাটা শুনতেছে একটা মানুষ। খুব ভালোভাবে চিত্রের দিকে খেয়াল করো। একটা মানুষ মাইক দিয়ে কথা বলতেছে, তার কথাটা শুনতেছে কে? আরেকটা মানুষ। সো এই জায়গায় একটু অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কি হচ্ছে, সেটা সবাইকে মাথায় রাখতে হবে। সো আমরা যারা যারা শেয়ার করছি সবাই শেয়ারটা ডান লিখি, তাহলে কমেন্ট করি ডান লিখি, তাহলে বুঝতে পারবো। তাহলে একটা জিনিস আমাকে বলো, এই দুইটা ছবি দেখে তোমার কি মনে হচ্ছে? তোমার কি মনে হচ্ছে? আজকে আমরা কোন টপিক পড়তে যাচ্ছি? দেখি কারা কারা বলতে পারে। এই দুটো ছবি দেখে তোমার কি মনে হচ্ছে সেটা আমাকে একটু জানাও। যাও দেখো, আমি যদি এই মানুষটাকে সাবজেক্ট চিন্তা করি, খেয়াল করে দেখো, আমি যদি এই মানুষটাকে সাবজেক্ট চিন্তা করি, এই মানুষটাকে যদি ভার্ব চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো, তুমি নিজেকে কোয়েশ্চেন করো। আই গো টু স্কুল হয়, রাইট? আই গো টু স্কুল। তাহলে ভাইয়া হি গোস টু স্কুল কেন হয়? আই গো টু স্কুল হয়, হি গোস টু স্কুল কেন হয়? হোয়াই? কেন? অ্যান্সারটা কি? তাহলে এদের মধ্যে একটা এগ্রিমেন্ট কাজ করে, এই এগ্রিমেন্টের নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টের নাম, এবং সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে এগ্রিমেন্টটা আছে, তাদের মধ্যে যে সম্পর্ক, তাদের মধ্যে যে বন্ধুত্ব, তাদের যে একজনের কথা একজন শুনে, এটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এতটুকু সবাই বুঝছো কিনা আমাকে বলো? এতটুকু সবার ক্লিয়ার কিনা? এই দুইটা মানুষের মধ্যে যে এগ্রিমেন্টটা আছে তাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এতটুকু সবার ক্লিয়ার কিনা? প্লিজ এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, জাস্ট এতটুকু ক্লিয়ার কিনা। ওকে, এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন তুমি দেখো তোমার লাইফে তুমি কি ভুল করছো। তোমার লাইফের ভুলগুলা তুমি একটু দেখার ট্রাই করো। তাহলে আমি যদি তোমাকে 3টা কোয়েশ্চেন দেখাই, এই কোয়েশ্চেন, তাহলে আমি যদি 3টা কোয়েশ্চেনের নাম্বারিং করি, এই কোয়েশ্চেনের নাম্বার দিব আমি 1 নাম্বার, এটা 1 নাম্বার কোয়েশ্চেন, এটা 2 নাম্বার কোয়েশ্চেন, এটা 3 নাম্বার কোয়েশ্চেন। কারা কারা রাইট অ্যান্সার করতে পারবা এবং কেন রাইট অ্যান্সার সেটা বলতে পারবা? দেখি কারা কারা বলতে পারে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে অ্যান্সার করতে হবে আমাকে। 1 2 3 এভাবে অ্যান্সার করতে হবে। একদম তোমাকে পানির মতো সহজ করে দিচ্ছি আমি। 1 2 3 দেখি কারা কারা বলতে পারে। 1 নাম্বারের অ্যান্সার কি হবে? 2 নাম্বারের অ্যান্সার কি হবে? 3 নাম্বারের অ্যান্সার কি হবে? কারা কারা বলতে পারবে? কারা কারা বলতে পারবা? ওকে, দেখি আমি দেখতে যাচ্ছি কারা কারা বলতে পারো। ওকে, 1 নাম্বার অ্যান্সার কি হচ্ছে? তাহলে 1 নাম্বার অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি হোয়াট দে সেড, হ্যাভ অথবা হ্যাজ, কি হবে জানি না। এরপর ফাইন্ডিং আছে, এরপর ইজ নাকি আর সেটা জানি না। এরপর টু নো ওয়ান সেলফ, এটা কি হবে সেটাও আমরা জানি না। আমি কিন্তু আমার পেড বেসে ওইভাবে পড়াই না, আই এম সরি টু সে। সো খেয়াল করে দেখো, 1 নাম্বার অনেকে বলছে হ্যাভ হবে। আচ্ছা, আমি তোমাদের অ্যান্সার লিখতেছি, তোমরা যারা যারা বলছো 1 নাম্বার হ্যাভ হবে, ওকে আমি হ্যাভ লিখলাম। 2 নাম্বার কি লিখতেছো দেখি? 2 নাম্বার ইজ লিখতেছো অনেকে। ওকে, মাহিন তুমি যদি থেকে থাকো তাহলে একটু নোট করবা কারা কারা রাইট অ্যান্সার দেয়, তাদেরকে টি শার্ট পোষানোর ব্যবস্থা করবা। 2 নাম্বার ইজ লিখতেছে অনেকে। 3 নাম্বার কি লিখতেছো? 3 নাম্বারও অনেকে ইজ লিখতেছে, আমি জানি না কেন লিখতেছে। ওকে ফাইন, 3 নাম্বারও অনেকে ইজ লিখতেছে। ওকে, 3 নাম্বারও ইজ লিখতেছে অনেকে। 1 নাম্বার হ্যাভ লিখতেছে। আচ্ছা, তাহলে এই 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা আসলে কি সত্যি জানি? আসলে কি জানি আমরা 3টা কোয়েশ্চেন? এই 3টা কোয়েশ্চেনের সাবজেক্ট কোনটা? এটা তো ভার্ব, এই জায়গাটা তো ভার্ব,
এই জায়গাটা তো ভার্ব, এই জায়গাটা তো ভার্ব। তাহলে এখানে এখানে সাবজেক্ট কোনটা? তুমি বলবা এটা পুরো সাবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট কেন হলো? এটা পুরো সাবজেক্ট, তাহলে এটা কেন সাবজেক্ট হলো? তুমি কার উপর ইস লিখছো? তোমার তো একটু আগে বলছি সাবজেক্ট যা বলে ভার্ব তা শুনে। সাবজেক্ট যদি বলে জিরো ইম্পোর্ট করে, ভার্ব বলবে ইয়েস স্যার জিরো, ইয়েস স্যার জিরো। তাহলে এখানে সাবজেক্ট কোনটা রে ভাই? এই জায়গায় সাবজেক্ট কোনটা? এই জায়গায় সাবজেক্ট কোনটা? কারা কারা বলতে পারবা? তাহলে তোমাকে একদম ইজি করে দিচ্ছি, একদম ইজি করে দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করো। জাস্ট প্রথমটা অ্যান্সার হ্যাজ, কেন হয়েছে বলতেছি একটু পরে। 2 নাম্বার অ্যান্সার ইজ, 3 নাম্বার অ্যান্সার ইজ। যাদের যাদের হয়েছে হাততালি। বাট হোয়াই? কেন? কেন হয়েছে? কেন হলো? অ্যান্সারটা কেন হলো? কেন হ্যাজ হলো? কেন হ্যাভ হলো না? কেন? আসো ভাইয়া, আসল ক্লাসে আসো। এই জায়গাটা তোমাকে কেউ পড়াইছে কিনা আমি জানি না, বাট তোমার অবশ্যই অবশ্যই দেখা উচিত। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ভুল করি কেন জানো? আমরা সাবজেক্ট চিনি না, আমরা সাবজেক্ট চিনি না, এইটাই আমাদের সমস্যা। তাহলে আমরা সাবজেক্ট না চেনার কারণটা কি? তাহলে এই সাবজেক্ট না চেনার কারণ হচ্ছে এই জায়গাটাতে আমরা ভুল করে ফেলি, এই জায়গাটাতে আমরা ইজি কোয়েশ্চেনগুলা ভুল করে ফেলি। তাহলে এখন তোমাকে আমি আরেকটা সহজ সেন্টেন্স দিয়ে সাবজেক্ট বোঝানোর ট্রাই করব, এরপর আমি তোমাকে দেখানোর ট্রাই করব অন্য কিছু। তাহলে এই জায়গায় যদি তোমাকে আমি বলি, কোয়েশ্চেন করি, তুমি আমাকে বলবা ভার্ব তো ভাইয়া এইটা, ওকে ভার্ব এইটা আমি জানি। তুমি বলবা ভাইয়া এটা মনে হয় পুরোটা সাবজেক্ট। তাহলে এটা যদি পুরোটা সাবজেক্ট চিন্তা করি, তাহলে এখানে ল্যাঙ্গুয়েজেস আছে, তাহলে বলবা আর হবে। আর এক পক্ষ বলবা না ভাইয়া দ্য স্টাডি সাবজেক্ট, সে বলবে তাহলে ভাইয়া ইজ হবে। তাহলে এই সমস্যায় আর কতদিন থাকবা? এই সমস্যায় আর কত বছর? বিসিএস দিতে হবে না? জবের পরীক্ষা দিবা না? সামনে ইন্টার পরীক্ষা দিবা না? ইন্টার পরীক্ষাতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে সেটা জানো না? অবশ্যই জানো। তাহলে দেখো, খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো, সাবজেক্ট কোনটা জানি না আমরা, তাহলে আমরা সাবজেক্ট চিনা শিখবো। এরপরে এই স্লাইডের অ্যান্সারগুলো আমরা নিজেরাই দিব, এই স্লাইডের অ্যান্সার যে ভুল করছি সেগুলো আমরা নিজেরাই সলভ করব। তাহলে সাবজেক্ট কিভাবে চিনবো ভাইয়া? তাহলে এত বড় বড় সেন্টেন্সে আমরা সাবজেক্টটা বের করব কিভাবে? আমি তো রহিম করিম চিনি, সাবজেক্ট। নাউন প্রোনাউন থাকলে আমরা ইজিলি করতে পারি। একটা সেন্টেন্সে কত রকমের সাবজেক্ট থাকতে পারে একটু পরে বলতেছি। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা 2 ভাগে বিভক্ত করছি। যদি আমরা স্টাডিকে ধরি, ল্যাঙ্গুয়েজেসকে ধরলে আর দিচ্ছি, আর স্টাডিকে ধরলে ইজ দিচ্ছি। মধুর সমস্যা। এই সমস্যার সমাধানটা কিরে ভাই? আমরা এটাকে ধরলে দিচ্ছি ইজ, এটাকে ধরলে দিচ্ছি আর। ওকে ওকে, তাহলে দেখো ভার্ব হচ্ছে ইজ অথবা আর। বেচারা অনেক জামালার মধ্যে আছে, সে কাকে ধরবে? সে কি ইজ হবে নাকি সে আর হবে? তাহলে খেয়াল করে দেখো, আমরা সাবজেক্ট চিনব কিভাবে? যখন নাউন প্রোনাউন ছাড়া সাবজেক্ট থাকবে, নাউন এবং প্রোনাউন ছাড়া সাবজেক্ট থাকবে, তখন আমরা সাবজেক্টটা চিনব কিভাবে? তখন আমরা ভার্ব, এখানে ভার্ব কোনটা বলো তো? এই কথা বল, এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব কোনটা? তখন আমরা বড় বড় সেন্টেন্স থেকে ভার্বটা খুঁজে বের করব। ভার্বটাকে খুঁজে বের করার পরে, ভার্বটাকে খুঁজে বের করার পরে তার আগে দেখো, ভার্বের আগে খেয়াল করো, ভার্বের আগে, ভার্বের আগে আমরা 5টা জিনিসকে দেখব। নোট করো সবাই, নোট করে ডান লিখো। 5টা জিনিসকে দেখব। একটা হলো B3 কে দেখব। কি দেখব? B3 মানে এই জায়গায় B3 আছে কিনা খেয়াল করে দেখো, এই জায়গায় B3 আছে কিনা সেটা দেখব। এই জায়গায় B3 আছে কিনা সেটা দেখব, মানে ভার্বের আগে B3 আছে কিনা, অথবা প্রিপজিশন আছে কিনা সেটা দেখব, অথবা দেখব ING আছে কিনা, অথবা দেখব দ্যাট আছে কিনা, অথবা দেখব WH ওয়াট আছে কিনা। ভাই এগুলো কেন দেখব? বড় বড় জায়গায় আমরা এগুলো কেন দেখব? হোয়াই, কেন দেখব আমরা? তাহলে এই জন্যই দেখব, কারণটা হচ্ছে যদি ভার্বের আগে এই 5টা জিনিসের যে কোনো একটাকে খুঁজে পাই, তার আগেরটা সাবজেক্ট। ভাইয়া বুঝি নাই ভাইয়া, 5টা জিনিস কি কি? B3, ভার্বের থার্ড ফর্ম, প্রিপজিশন,
আইএনজি, দ্যাট, ডাব্লিউএইচ ওয়াট। তাহলে এই পাঁচটা জিনিসের আগে আমরা যদি কাউকে খুঁজে পাই, তার আগেরটা সাবজেক্ট, মানে এইখানে খুঁজবো আমরা, চোখ খুলে চোখ মেলে যেভাবে হোক না কেন খুঁজবো। তাহলে দেখো তো একটা জিনিস লাফালাফি করতেছে, এই একটা জিনিস লাফালাফি করতেছে, দেখো তো। তাহলে আমরা কাকে খুঁজে পাইছি বলো তো? যা খেয়াল করে দেখেন, 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 খেয়াল করে দেখেন। তাহলে এখানে আমরা কাকে পাইছি বলেন তো ভাইয়া? এখানে আমরা কাকে পাইছি? কাকে পাইছি? পাঁচটা জিনিসের মধ্যে আমরা কাকে পাইছি? প্রিপোজিশনকে পাইছি। আরে ভাই, তাহলে প্রিপোজিশনকে যদি পাই পাঁচটা জিনিসের মধ্যে, তাহলে প্রিপোজিশনকে আমরা পাইছি। তাহলে সাবজেক্ট কোনটা তোরা বল? সাবজেক্ট কোনটা সবাই কমেন্ট করে বল। সাবজেক্ট কোনটা তোরা সবাই কমেন্ট করে বল, সাবজেক্ট কোনটা? এই যদি পাঁচটা জিনিসকে যদি পাই, তাহলে সাবজেক্ট কোনটা এখানে? তাহলে সাবজেক্ট অবশ্যই অবশ্যই খেয়াল করে দেখ, দ্য স্টাডি। কেন? পাঁচটা জিনিসের আগে যেটা থাকবে সেটা সাবজেক্ট। তো দ্য স্টাডি যদি সাবজেক্ট হয়ে থাকে, দ্য স্টাডি মানে কয়টা স্টাডি? একটা স্টাডি। তাহলে একটা স্টাডি যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই অ্যান্সার হবে ইজ। এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। জাস্ট এতটুকু সবার ক্লিয়ার কিনা? এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। এতটুকু সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। তাহলে আমি আরেকবার আসি, একদম প্রথম থেকে আসি। বড় বড় সেন্টেন্স, মানে রহিম করিম নাই, রহিম করিম নাই। রহিম করিম থাকলে আমরা রহিম একজন, অ্যান্সার দিয়ে ফেলি ইজ। রহিমের বাপ থাকলে আর। তাহলে যখন আমাদের বড় বড় সেন্টেন্স থাকবে, এই যে, তখন আমরা কিভাবে সাবজেক্ট বের করব? তখন আমরা বের করব ভার্বের আগে পাঁচটা জিনিসকে দেখব। পাঁচটা জিনিস কি কি? B3, আইএনজি, এরপর কি বলছি? প্রিপোজিশন, এরপর কি বলছি? দ্যাট, এরপর কি বলছি? WH ওয়াট। এই পাঁচটা জিনিস যখন দেখব, তার আগেরটা সাবজেক্ট। তাহলে এখানে অফকে পাইছি, অফের আগেরটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যখন পাইছি, সূত্র তো একটাই রে ভাই, সূত্র তো একটাই। ওই যে দেখো, খেয়াল করে দেখো, সূত্র একটা মানে কি ভাইয়া? এই যে দেখো, এই যে দেখো, খেয়াল করে দেখো, এই বেটা যা বলবে, উনি যা বলবে, এই মানুষ তা শুনবে। ওই বেটা যা বলবে, উনি তা শুনবে। তাহলে অ্যান্সার কি হবে? ক্লিয়ার কিনা সবার? সবার ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। সবার ক্লিয়ার কিনা আমাকে জানাও। এখন তোমাদের মাথায় আসতে পারে, ভাই এটা তো বুঝছি, এটা তো বুঝছি, তাহলে এইগুলো কেমনে হয়েছে ভাই? এটা কার মাধ্যমে হয়েছে? এটা কার মাধ্যমে হয়েছে? এটা কার মাধ্যমে হয়েছে? তাহলে এখন তোমাকে যেটা শেখাবো, সেটা কাউকে শিখাবা না, ঠিক আছে? কাউকে শিখাবা না, চুপে চুপে রাখো, একদম মনের মধ্যে রাখবা। কি শিখাবো ভাইয়া? কি শিখাবেন? তোমাকে একটা টেকনিক শেখাচ্ছি। যে খেয়াল করে দেখো, যে ওয়ার্ড বা ফ্রেজ বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, মানে কারা কারা সাবজেক্ট হিসেবে বুঝতে পারে? কারা কারা সাবজেক্ট হিসেবে বুঝতে পারে? তুমি সাবজেক্ট চিহ্নে তো ভাব বুঝতে পারবা। তাহলে কারা কারা সাবজেক্ট হিসেবে বসে? কারা কারা? ওকে, খেয়াল করে দেখো, যে আমি তোমাদের কমেন্ট পড়লে হাসি ভাই আমার। যে ওয়ার্ড বা ফ্রেজ বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে, মানে বাক্যের সাবজেক্ট হিসেবে তোমাকে একদম ডিনোট করে দিচ্ছি। কারা কারা বসতে পারে? নাউন ক্লজ বসতে পারে। কারা কারা বসতে পারে? নাউন ক্লজ বসতে পারে। এরপর কি বসতে পারে? জিরান ফ্রেজ বসতে পারে। এরপর কি বসতে পারে? ইনফিনিটিভ ফ্রেজ বসতে পারে। এরপর কি বসতে পারে? ভার্বাল নাউন বসতে পারে। এরপর কি বসতে পারে? প্রোনাউন বসতে পারে। এরপর কি বসতে পারে? নাউন বসতে পারে। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? এরা সাবজেক্ট হিসেবে বসতে পারে, এরা সাবজেক্ট হিসেবে বসতে পারে। ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এরা বুঝতে পারে। তাহলে এখানে কয়টা বলো তো? কাউন্ট করো। এখানে কয়টা কাউন্ট করো। এখানে কয়টা জিনিসকে পাইছি আমরা? কয়টা জিনিসকে সাবজেক্ট হিসেবে পাইছি? একটা হচ্ছে নাউন ক্লজে পড়াইছি, ফ্রেজে পড়াইছি, আমার ব্যাচে পড়াইছি, ইনফিনিটিভ পড়াইছি, ভার্বাল নাউন পড়াইছি। তাহলে এখানে কয়টা? 6টা। কয়টা? অ্যান্সার হবে, অ্যান্সার মুখে অ্যান্সার না দিলে ক্লাস বন্ধ করে দিব। কালকে থেকে ক্লাস হবে 8:30টায় নামাজের পরে। কালকে থেকে ক্লাস শুরু হবে কত? 8:30টায়। 8টার টাইম চেঞ্জ করছি, 8:30 থেকে রাতে 11:30 ক্লাস হবে। কালকে থেকে 8:30 থেকে ক্লাস হবে, লাইভ ক্লাস, প্রতিদিন লাইভ ক্লাস হবে। সো এখানে কয়টা জিনিসকে পাইছি? কয়টা জিনিসকে পাইছি?
কয়টা জিনিসকে? 6টা। 1 নাম্বারের মাথার মধ্যে সেট কর, প্রথম 4টা, এই প্রথম 4টা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এই প্রথম 4টা দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, চোখ বন্ধ করে, একদম চোখ বন্ধ করে, কোনো কিছু দেখার দরকার নাই, 1 থেকে 4, খেয়াল কর, 1 থেকে 4 পর্যন্ত 4টি যে কোনো একটি কোনো ভার্বের সাবজেক্ট হলে, তাহলে এই 4টা জিনিস, তাহলে এটা কি? ওই যে কোয়েশ্চেন ছিল, এটা কি পড়াইছিলাম না দিন? এটা নাউন ক্লজ। তাহলে কি কি? এরপরটা কি? জিরান ফ্রেজ। এরপরটা কি? ইনফিনিটিভ ফ্রেজ। এরপরটা কি? ভার্বাল নাউন। তাহলে এই 4টা জিনিস দিয়ে যদি কোনো দিন সেন্টেন্স শুরু হয়, চোখ বন্ধ করে, চোখ খুলে না, চোখ বন্ধ করে, কোনো কিছু না দেখে, ভার্ব কি হবে বল? ভার্ব কি হবে? খেয়াল কর, ভার্ব কি হবে? কারা কারা বলতে পারো ভার্বটা কি হবে? চোখ বন্ধ করে ভার্বটা হবে সিঙ্গুলার। খেয়াল কর, তাহলে এই যে দেখ হ্যাজ কেন হইছে, ওই যে তোরা অ্যান্সার করছিলি হ্যাভ হবে, তোদেরকে অ্যান্সার করছিলাম হ্যাজ হবে, তাহলে এখানে কি হবে? ইজ হবে। এখানে কি হবে? ইজ হবে। এখানে কি হবে? হেল্পস হবে। তাহলে আবার দেখ, খেয়াল কর, খুব ভালোভাবে খেয়াল কর, যখন যে ওয়ার্ড বা ফ্রেজ বাক্যের সাবজেক্ট হিসেবে থাকতে পারে, মানে একটা সেন্টেন্সে এছাড়াও থাকতে পারে, আমি জাস্ট এই জিনিসগুলোকে ফোকাস করছি। খুব ভালো করে দেখ, আমার দৃঢ় একটা, মানে আমার খুবই জনপ্রিয় একজন টিচার, ওনার একটা জিনিস দেখছি, আমার কাছে ভালো লাগছে, ওখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি। ঠিক আছে, খেয়াল কর, তাহলে এই 4টা জিনিস, মানে এইগুলা দিয়ে কি হতে পারে? এইগুলা দিয়ে সেন্টেন্স শুরু হতে পারে না? যেমন আমি বলি না আই লাভ ইউ, বলি না আমরা? আই লাভ ইউ বলি তো, আমরা বলি না রহিম ইজ এ গুড বয়, বলি না? কিন্তু এগুলো চিনি, নাউন ক্লজ তো চিনার কথা ভাইয়া। তাহলে জিরান ফ্রেজ চিনবা কিভাবে? যখন আইএনজি দেখবা। ইনফিনিটিভ কেমনে দেখবা? 2 প্লাস ভার্ব দেখবা। এরপর ভার্বাল কিভাবে চিনবা? টু জিরান অফ। তাহলে এতটুকু সবার ক্লিয়ার কিনা বল? অ্যান্সার দে আমাকে, ক্লিয়ার কিনা? কতজন আসলো ক্লাসে? কে করলো ক্লাস? ডাজন্ট ফ্যাক্ট। তোরা ক্লিয়ার কিনা সেটা বল, তোরা সবাই ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? তাহলে এই 4টা জিনিস দিয়ে যদি শুরু হয়, তাহলে অবশ্যই আমার কিছু পড়ার দরকার নাই রে ভাই, আমি চোখ বন্ধ করে কি করে দিব? সিঙ্গুলার করে দিব। আর কিছু পড়তে হবে না। এতটুকু সবার ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার কিনা বল? ক্লিয়ার কিনা সবার? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে এখন দেখ, একটা অধ্যায় শেষ করলাম, আলহামদুলিল্লাহ, একটা অধ্যায় শেষ করলাম। কি শেষ করলাম? সাবজেক্ট চিনানো শেষ করলাম। সাবজেক্ট চিনানোর কাজটা শেষ। সাবজেক্ট চিনানোর পরে কেমনে সাবজেক্টের উপর ডিপেন্ড করে ভার্ব হয়, কারণ সাবজেক্ট যা বলে ভার্ব তা শুনে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। আর একটা অধ্যায় আসছি, এই অধ্যায়ের নাম কি দেখো তো ভাইয়া? দ্য অ্যাক্ট্রেস। এটা কি পরিমণি? দেখতো, এটা কি পরিয়াপু নাকি সাকিব খান? বলতো, সাকিব খান মনে হয়, এভাবে পারেন না। দ্য অ্যাক্ট্রেস মানে কি পরিয়াপু না সাকিব খান? দেখি কারা কারা অ্যান্সার করতে পারে। দ্য অ্যাক্ট্রেস মানে কি পরিয়াপু নাকি সাকিব খান? কারা কারা বলতে পারে? হুমা বলে না কেন? দ্য অ্যাক্ট্রেস মানে কি পরিয়াপু নাকি সাকিব খান, কোনটা? আচ্ছা, এরপর দেখো, তাহলে একটা সাবজেক্ট মনে হয় পাইছি। আবার দেখো, হার ম্যানেজার, তাহলে এখানে তো তোমার বোঝার কথা পরিয়াপু না কে? হার ম্যানেজার, আর একটা সাবজেক্ট পাইছি রে ভাইয়া। তাহলে এখানে কয়জন? অ্যাক্ট্রেস মানে একজন, এখানে সাবজেক্ট হার ম্যানেজার মানে কয়জন? একজন। এরপর সাম ফ্রেন্ডস, ওরে ওই যে নাচানাচি করে না ফ্রেন্ডের সাথে পরিয়াপু, সাম ফ্রেন্ডস ধরলাম 10 জন। এখন তুই হচ্ছে, মানে এই বেটা হচ্ছে মহা সমস্যায় পড়ছে, ভাব বেটা। এ বলবে আমি কার দিকে যাব, আমি কারে ধরবো, আমি কি সাম ফ্রেন্ডসকে ধরবো নাকি আমি ওরে ধরবো? কারে ধরবো, আমি কাকে ধরবো?
তাহলে খেয়াল করে দেখ ভাইয়া, এরকম যদি 3টা 4টা সাবজেক্ট থাকে, এখানে একটা কাহিনী আছে দেখ, সাবজেক্ট 1টা 2টা 3টা, তাহলে ভাইয়া আমাকে তখন দেখতে হবে কি এক্সপ্রেশন। তখন সেন্টেন্সে কি থাকবে? এক্সপ্রেশন থাকবে। তুমি কয়টা এক্সপ্রেশন জানো? পরীক্ষায় কয়টা আসবে? আমি তোমাকে আজকে যে এক্সপ্রেশনগুলো দিচ্ছি সেগুলো চোখে দেখাও নেই কোনো দিন, আমি তোমাকে গ্যারান্টি দিলাম। অনেকগুলো দেখো নেই, নিজে স্বীকার করে যাবা ভাইয়া আমি দেখি নাই। তাহলে এক্সপ্রেশন মানে কি? এই যে অ্যালং উইথ, যখন এতগুলো সাবজেক্ট থাকবে তখন তুমি কাকে ধরবা সাবজেক্ট? তুমি তখন দেখবা এক্সপ্রেশন। ভাইয়া এক্সপ্রেশন কি জিনিস? অ্যালং উইথ। তাহলে দেখো তো লিস্টটা, তাহলে এক্সপ্রেশনের আগেরটা সাবজেক্ট, বাকিগুলো ক্রস, আরো ইজি হয়ে গেল। দেখো দেখো দেখো, আবার দেখো আবার দেখো, অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট, দেখো অনেকগুলো সাবজেক্ট, পরিয়াপুর ম্যানেজার, পরিয়াপু তার ফ্রেন্ড, অনেকগুলো সাবজেক্ট, বেচারা ভাব হচ্ছে ইস অথবা আর। তাহলে আমি কারা ধরবো? তখন আমি দেখবো কি এক্সপ্রেশন। তাহলে আমরা কি শিখবো? এক্সপ্রেশন থাকলে তার আগেরটা সাবজেক্ট, তাহলে বাকি দুটা করস, করস নট ক্রস, করস। তাহলে এখন ভাইয়া সব তো বুঝলাম, ভাইয়া রে পরীক্ষায় যদি আসে শুধু কি অ্যালং উইথ আসবে? নোট কর খাতা, সবাই রেডি বললে আমি দেখাবো, নাহলে দেখাবো না। সবাই যদি বলে যে রেডি, তাহলে আমি দেখাবো এক্সপ্রেশন কোনগুলা যেগুলো পরীক্ষা আসবে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এরকম প্রমাণ দিব। এক্সপ্রেশন সবাই রেডি কিনা বল, সবাই রেডি কিনা, সবাই রেডি কিনা বল, সবাই রেডি কিনা? রেডি রেডি রেডি। একটু পরে তন্নির গল্প বলবো, বুঝছো? একটা তন্নি মেয়েকে নিয়ে আসবো, তন্নিকে নিয়ে আসবো, তন্নি কিন্তু ওয়েট করতেছে, একটু পরে আসবে, একটা মেয়ে আসবে, ও গল্প বলবে তোমাদেরকে, ভালোবাসার গল্প, ঠিক আছে? তাহলে সবাই রেডি। তাহলে দেখো এক্সপ্রেশনগুলো নোট করো, যেগুলো আমি আমার পেট ব্যাসও পড়াই নাই, সো সবাই নোট করতে হবে। এই এক্সপ্রেশনগুলো দেখো অনেকগুলো তুমি চিনো না, টুগেদার উইথ, অ্যালং উইথ, লাইক, আনলাইক, ইন এডিশন টু, ইনক্লুডিং, অ্যাজ ওয়েল অ্যাজ, বাট নট, অ্যাকম্পানিড বাই, উইথ, অ্যান্ড নট, অ্যান্ড নো। এটা পরীক্ষা আসছে। এক্সক্লুডিং, প্লাস, নট, দেখো উইথ, বাট, দেখো কয়টা, দেখো এই এক্সপ্রেশনগুলো সবাই নোট করো, সবাই নোট করো, সবাই। এই এক্সপ্রেশনগুলো থাকলে এর আগেরটা সাবজেক্ট, এই এক্সপ্রেশনগুলো যখন থাকবে তার আগেরটা অবশ্যই অবশ্যই সাবজেক্ট। আচ্ছা, পুরো বাংলাদেশের স্টুডেন্টরা যেখানে আমি ফ্রিতে পড়াচ্ছি, 22 দিন পড়াবো, তোরা কি একটা বার শেয়ার করতে পারস না? এটা কি আমরা 700 শেয়ার নিতে পারি না? পারি না? যারা তন্নির গল্প শুনতে যাচ্ছস তারা তারা আবার 700 শেয়ার কর। এই শেয়ারটা আমি চাই, শেয়ারটা চাই। আমি টি শার্ট দেখাবো সবাইকে, তোদের জন্য একটা টি শার্ট ডিজাইন করা হয়েছে। সো এই এক্সপ্রেশনগুলো সবার নোট করা ডান হয়েছে কিনা বল? এই এক্সপ্রেশনগুলো সবার নোট করা ডান হয়েছে কিনা? আমি ক্লাসের পরে স্ক্রিনশট দিয়ে দিব, আমি দেখতে পাচ্ছি, তোরা দেখতে না পাইলে আমি জানি না, আমি ক্লাসের পর দিয়ে দিব। সবাই রেডি কিনা? সবাই রেডি কিনা? ডান 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 ডান। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যখন পরিয়াপু, পরিয়াপুর ফ্রেন্ড, ম্যানেজার, এরকম হাজার হাজার সাবজেক্ট থাকবে, হাজার হাজার সাবজেক্ট, মানে 2-3টা সাবজেক্ট থাকবে, তখন আমরা কোনটাকে সাবজেক্ট ধরবো? তখন আমরা ধরবো হচ্ছে এক্সপ্রেশনের আগেরটাকে। তাহলে এখানে অ্যালং উইথ আছে, এই কথা বল, অ্যালং উইথ আছে, তাহলে অ্যালং উইথের আগেরটা সাবজেক্ট। তাহলে এখানে যদি সাবজেক্ট হয়ে থাকে, খুব ভালো করে দেখ, এটা যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে এই অ্যাক্ট্রেস মানে পরিয়াপু একজন, অ্যান্সার কি হবে? ইস হবে নাকি আর হবে? ইস হবে নাকি আর হবে বল? আমি চিল্লাই, আমি ভেবে চিল্লাতে পছন্দ করি। ক্লাস করতে ইচ্ছা করলে করেন, না করলে চলে যান, ঘুমানোর জন্য ক্লাস করতে আসি নাই। আমিও চিল্লাবো, আপনাদেরও চিল্লাতে হবে, চিল্লাতে হবে, ক্লাসে চিল্লাতে হবে। আজকে সাবজেক্ট বা এগ্রিমেন্ট যা পড়াবো পরীক্ষায়, বাকিটা আল্লাহর হাতে। তাহলে ইস হবে, ভেরি গুড ভেরি গুড, ইস হবে। তাহলে এটা শেষ। তাহলে এখন আমরা আসবো কোথায়? আমরা আসবো এক্সাম দিব। এতক্ষণ যা পড়াইছি তার মধ্যে এক্সাম, দেখি কারা কারা এক্সাম দিতে পারে। আমাদের কিন্তু 9টা বাজে এক্সাম আছে আবার। এতক্ষণ যা পড়াইছি তা অ্যান্সার। তাহলে দেখো জন আছে, দেখো 5টা কোয়েশ্চেন, খুব ভালো করে দেখো। জন আছে, অ্যালং উইথ আছে, তাহলে জন হচ্ছে একজন, অ্যান্সার কি হবে? আর হবে নাকি ইস হবে? তাহলে আমি ভুল লিখছি কেন? তোমাকে টেস্ট করার জন্য। অ্যান্সার ইজ।
অ্যান্সার কি ইজ। 2 নাম্বারটা দেখো দ্য পিকচার। তাহলে এখানে কেমন সাবজেক্ট বের করবো ভাইয়া? এই যে দেখো ভার্বের আগে প্রিপজিশন, তার আগে একটা সাবজেক্ট। দ্য পিকচার মানে কয়টা পিকচার? একটা। একটা মানে কি ভাইয়া? ব্রিংস। ভাইয়া কেন 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 ব্রিংস কেন? এটা সিঙ্গুলার হওয়ার কথা ভাইয়া। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস মানে সিঙ্গুলার। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস মানে কি? সিঙ্গুলার। ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস মানে কি? সিঙ্গুলার। এরপরেটা দেখো তাহলে ব্রিংস হবে। এরপরে দেখো দ্য কোয়ালিটি অফ দিস রেকর্ডিংস। তাহলে তুমি রেকর্ডিংস দেখে আপ দিয়ে দিতা, কিন্তু তোমার দেখো এই সেন্টেন্সের মধ্যে অফ আছে, অফের আগে একটা সাবজেক্ট, তাহলে অ্যান্সার হবে ইজ। এরপরেটা দেখো, এরপরেটা দেখো ইফ দ্য ডিউটিস অফ আছে, ডিউটিস ডিউটিস ইফ দ্য ডিউটিস, তাহলে অ্যান্সার কি হবে? আর হবে, আর হবে। এরপরটা খেয়াল কর দ্য ইফেক্টস, ইফেক্টস অফ আছে, অফের একটা সাবজেক্ট, তাহলে কি হবে? অবশ্যই হ্যাভ হবে। এতটুকু সবাই বুঝছস কিনা বল? এতটুকু সবাই বুঝছস কিনা বল? ইয়েস অর নো বল। এতটুকু সবাই বুঝছস কিনা? ইয়েস অর নো, ইয়েস ওর নো, ইয়েস অর নো, একটা অ্যান্সার হবে। 5টা কোয়েশ্চেন কার কার ক্লিয়ার? 5-এ 5 কারা কারা? 5-এ 5 কারা কারা? সবাই কমেন্ট করো। 5-এ 5 কারা কারা? সবাই কমেন্ট করো। 5-এ 5 কারা কারা? সবাই কমেন্ট করো, দেখি তোমাদেরকে কি কি করা যেতে পারে। 5-এ 5 কারা কারা? তারা সবাই কমেন্ট করো। ওরে সুমাইয়া তাসনিম, আমি একটু পড়ানো শুরু করি। সুমাইয়া তাসনিম, ফাহমিদা, ইয়াসমিন, নিশা, সবাই আমাকে বলে যে আমি কমেন্ট পড়ি না। আচ্ছা, আনোয়ারুল কবির ভাইয়া দেখতেছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া অনেক সুন্দর করে বাংলা পড়াই, আইকিউ পড়াই, জিকে পড়াই। ভাইয়াকে আমার অনেক পছন্দ। থ্যাংক ইউ ভাইয়া, আপনি অনেক সাপোর্ট করেন আমাকে ভালো কাজগুলোতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সো ওকে, 5-এ 5, 5-এ 5, 5-এ 5 খেয়াল করে দেখ। তাহলে আমরা এই 5টা কোয়েশ্চেন সলভ করে ফেললাম। তাহলে এখন দেখ এই কোয়েশ্চেন অ্যান্সার কি হবে? ভাইয়া সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কোনটা? আল্লাহ ভাইয়া সাবজেক্ট মানে কার্ডস। আরে দাদা কার্ডস কেমনে হয়? তাহলে দেখ এইটা দেখ, পুরোটা দেখ। আমার ভার্ব এখানে, ভার্বের আগে কি দেখবো আমি? 5টা জিনিস। তাহলে দা ইউজ সাবজেক্ট, তা দা ইউজ সাবজেক্ট হলে কি হবে? হ্যাস হবে। কি হবে? হ্যাস হবে। তাহলে এভাবে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলতে পারবো। আমি এখানে দেখো দা অ্যাডভার্টাইজমেন্ট আছে, তাহলে কি হবে? আর হবে। এরপর দেখো লিভ ইন এক্সপেন্সেস আছে, তাহলে কি হবে? আর হবে। এরপর দেখো দ্য লেভেলস আছে, লেভেলস, তাহলে কি হবে? অবশ্যই দ্য লেভেল যেহেতু আছে তাহলে অ্যান্সার হবে ভ্যারি। তাহলে এগুলো ভাই ভুল দিচ্ছেন কেন? তোমাকে টেস্ট করার জন্য, তোমাকে টেস্ট করার জন্য ভুল দিছি। সো সবচেয়ে মজার কথা হচ্ছে, সবচেয়ে মজার কথা আমি একটু ক্লিয়ার করি, আমি একটু ক্লিয়ার করি। সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের রাত 9টা, আর মাত্র কয় মিনিট বাকি আছে দেখো তো। আমাদের এক্সামের বাকি কতক্ষণ আছে? সবাই খেয়াল করো, আমাদের এক্সামের বাকি কতক্ষণ আছে? আমাদের লাইভ এক্সাম হবে, লাইভ এক্সাম, ওয়েবসাইট থেকে লাইভ এক্সাম। বাংলাদেশের ইতিহাসে আমি জানি না কেউ করছে কিনা, বাট আমি অহংকার করতে চাই না। সো তুমি এখন মানে ক্লাস নিবা, আবার পরীক্ষাও দিবা। তাহলে অ্যাড্রেস যাদের লাগবে, ওয়েবসাইটের অ্যাড্রেস, তারা কি করবা? তারা এখানে খেয়াল করে দেখো, যদি পরীক্ষা দিতে না পারো এখানে দেখো ফ্রি একটা অপশন আছে, কোন জায়গায় এক্সাম দিবা। দেখো এই ফ্রি মডেল টেস্টে যাবা, ফ্রি মডেল টেস্টে যাবা। ফ্রি মডেল টেস্টে ক্লিক করলে তুমি এক্সাম দিতে পারবা, তোমার থেকে ডেটা চাইবে, এবং তুমি এক্সাম দেওয়ার সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে তোমার ফোনে এসএমএস চলে যাবে তুমি কত পাইছো। তুমি কত পাইছো সেটা তোমার ফোনে ন্যানো সেকেন্ডের মধ্যে এসএমএস চলে যাবে, 1 সেকেন্ডের আগে যাবে গা, যদি তোমার ফোনের নেটওয়ার্ক ভালো থাকে। তাহলে কই যাবা? প্রি মডেল টেস্টে যাবা। যা পড়তেছো তার উপর পরীক্ষা। তাহলে পরীক্ষা শুরু হবে কয়টায়? 9টায়। এক্সাম শেষ হবে কয়টায়? 9:20। বাট এক্সামে আমি সময় দিচ্ছি মাত্র 5 মিনিট। 5 মিনিটের পরে এক্সাম দিলে কিছু হবে না। এরপর দেখো নেগেটিভ মার্কিং আছে। এরপর দেখো টোটাল মার্ক 15টা কোয়েশ্চেন। সো এই এক্সামটা আমরা শুরু করব খুব ভালো করে। দেখো 9টার দিকে শুরু করব। সবাইকে এক্সাম দেওয়া শুরু করার আগে আমি বলে দিব কি করতে হবে না করতে হবে। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা ক্লাসে চলে যাই। তোমরা সবাই কার যেন গল্প শুনতে চাইছিলা? কার যেন গল্প শুনতে চাইছিলা? কার যেন গল্প শুনতে চাইছিলাম? মনে আছে কার গল্প শুনতে চাইছিলাম? খেয়াল করে দেখো তো কার গল্প শুনতে চাইছিলাম। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, একদম খেয়াল করে দেখো কার যেন গল্প শুনতে চাইছিলাম। সবাই মনে করে দেখো তো, সবাই মনে করে দেখো কার গল্প শুনতে চাইছিলাম।
দেখো কোয়েশ্চেনগুলো ক্লিয়ার হয়েছে কিনা সবাই, জাস্ট বলো আমাকে এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। সবাই সবাই এতটুকু বলবা। কার যেন গল্প তোমরা শুনতে চাইছিলা মনে আছে? নিয়ে আসবো তন্নিকে, নিয়ে আসবো। তন্নি এদিকে আসো তো ভাইয়া। এখন এই মেয়ের নাম হচ্ছে তন্নি, এই মেয়ের নাম তন্নি। তাহলে তন্নি, আবার তোমরা অন্য কিছু চিন্তা করিও না, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মাফ করুক, আমি বিয়ে টিয়ে করি না ভাই। তো তন্নি হচ্ছে একটা মেয়ে, সুন্দরী মেয়ে, তার নাম কি? তন্নি। বানানটা আমি এভাবে লিখছি। তাহলে ভাইয়া এইভাবে কেন লিখছেন? ভাইয়া এইভাবে কেন লিখছেন? দেখো তো ভাইয়া, কাহিনী দেখো, কারিশমা দেখো। তন্নি কিন্তু একটু পরে আসবে, লাইভে আসবে, লাইভে আসবে। দেখো 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 দেখো, খুব ভালো করে দেখো। এই দেখো দেখো, খেয়াল করো, টি থেকে দেখো, টি একটা একটা করে চলে যাবে। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো, খুব ভালোভাবে। কিভাবে খেয়াল করবা? টি, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। খেয়াল করো, আমি জাস্ট তন্নিকে একটু নিয়ে আসি। খুব ভালো করে দেখো তন্নিকে, যা তন্নি আসতেছে, একটু ওয়েট করো সবাই, তন্নি আসতেছে, খেয়াল করো, একটু খেয়াল করতে হবে। তন্নিকে আমি নিয়ে আসতেছি, একটু খেয়াল করতে হবে। তাহলে টি দিয়ে কি পাইছো? টি দিয়ে কি পাইছো বলো, কথা বলতে হবে। টি দিয়ে কি পাইছো? কথা কয় না। এই দেখো তন্নি ছিল, টি দিয়ে কি পাইছো? জ্বলন্ত মানুষ আসবে, 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 একটু পরে দেখো। টি দিয়ে কি পাইছো? দা নাম্বার অফ পাইছো। তাহলে বাকি আছে কি? উ দিয়ে কি পাইবা? ওয়ান অফ পাবা। এন দিয়ে কি পাবা? নাইদার অফ পাবা। এন দিয়ে কি পাবা? নান অফ পাবা। ই দিয়ে কি পাবা? ইচ অফ পাবা। আবার ই দিয়ে কি পাবা? আইদার অফ পাবা। আবার ই দিয়ে কি পাবা? এভরি ওয়ান অফ। তাহলে দেখো তো, এইগুলোর সমষ্টি মানে কে বলো তো ভাইয়া? এইগুলো মানে কি? এইগুলো মানে তন্নি। তাহলে এই তন্নির পরে একটা কি থাকে ভাইয়া? কথা বলতে হবে, কথা বলতে হবে। তন্নির পরে কে থাকে? তন্নির পরে কে থাকে? কথা বলতে হবে। তন্নির পরে একটা নাউন বা প্রোনাউন থাকে। কে থাকে? নাউন বা প্রোনাউন থাকে। ওকে, ওটা সব সময় কি হবে? ওটা সব সময় তন্নির পরে, মানে তন্নি দিয়ে যেগুলো আছে, যেই জিনিসগুলো আছে, তারপরে একটা কি থাকবে? নাউন বা প্রোনাউন থাকবে। নাউন বা কি থাকবে? আবার দেখো, আবার দেখো তন্নি, আবার দেখো। দেখো একটা মেয়ে, সুন্দর মেয়ে, তোমাদের জন্য আঁকছি। খুব ভালো করে দেখো, খুব ভালো করে, খুব ভালো করে দেখো, একদম ভালোভাবে দেখবা, খুব ভালো করে, খুব ভালোভাবে দেখবা, একদম 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 দেখবা। আমি জাস্ট একটু আঁকানোর ট্রাই করি, খেয়াল করো। তাহলে তন্নি থেকে টি দিয়ে কি হচ্ছে দেখো, এই জিনিসগুলো মাথা রাখতে হবে, মাথা রাখতে হবে। টি দিয়ে কি হচ্ছে? টি দিয়ে কি হচ্ছে? দা নাম্বার অফ। উ দিয়ে কি হচ্ছে? ওয়ান অফ। এন দিয়ে কি হচ্ছে? নাইদার অফ। এন দিয়ে কি হচ্ছে? নান অফ। ই দিয়ে কি হচ্ছে? ইচ অফ। ই দিয়ে কি হচ্ছে? আইদার অফ। আবার ই দিয়ে কি হচ্ছে? এভরি ওয়ান অফ। তাহলে এগুলোর পরে কে থাকবে? এগুলোর পরে একটা নাউন বা প্রোনাউন থাকবে পরীক্ষায়। ওই নাউন বা প্রোনাউন সব সময় কি হবে? অ্যান্সার দাও তো ভাইয়া। ওই প্রোনাউন বা নাউন যেটা থাকুক না কেন, এটা সব সময় কি হবে? সব সময় কি হবে? প্লুরাল ফর্ম হবে। তাহলে এরপরে ভাইয়া কি থাকবে? ভার্ব থাকবে। এখন ওই ভার্বটা কি হবে? ওই ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে তোর কি পড়া মুখস্থ করতে হইছে? তুই তন্নিকে মনে রাখলে 1 নাম্বার পেয়ে যাচ্ছস। তুই তন্নিকে মনে রাখলে 1 নাম্বার পেয়ে যাচ্ছস। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন ঢাকা ভার্সিটি একটা ভালো মানুষ না, তোকে ঘুরাবে। ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, পজিটিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেহেতু এখানে নাম্বার অফ, আইদার অফ আছে, তাহলে ওই পজিটিভ অ্যাডজেক্টিভটা কি হবে? হিজ অথবা হার হবে। হিজ অথবা হার হবে। হিজ অথবা হার হবে। ভাইয়া খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর। আবার দেখ, আবার দেখ। এই যে দেখ তন্নি। ভাই আমি তোমার পড়াচ্ছি কেন জানোস? যেন তোর মাথার মধ্যে ঢুকে। তা তন্নি বানানটা কিভাবে লিখছি? টি। সবাই আমার মুখে মুখে, আমার মুখে মুখে চিল্লাও। টি ও এন এন। টি ও এন এন। ই ই ই। তাহলে টি দিয়ে কি হয়? দা নাম্বার অফ। ও দিয়ে কি হয়? ওয়ান অফ। এন দিয়ে কি হয়? নাইদার অফ। এন দিয়ে কি হয়? আবার দেখো, নান অফ। ই দিয়ে কি হয়? ইচ অফ। ই দিয়ে কি হয়? আইদার অফ। ই দিয়ে কি হয়?
এভরি ওয়ান অফ, এরপরে কে থাকবে, নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন অবশ্যই প্লুরাল ফর্মে হবে। তাহলে এরপরে ভার্বটা কি হবে, তুমি তো ওই নাউন বা প্রোনাউনকে দেখেই ভার্বটাকে কি করে দিবা, উল্টাপাল্টা কাহিনী করে দিবা। ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, এবং যদি কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে ওটা অবশ্যই হিজ অথবা হার হবে, দিয়ার হবে না, দিয়ার হবে না, দিয়ার হবে না, দিয়ার হবে না। ক্লিয়ার? বল ক্লিয়ার কিনা, বল বল ক্লিয়ার কিনা, বল বল ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার, এতটুকু সবার ক্লিয়ার কিনা বল, এতটুকু সবার ক্লিয়ার কিনা, সবার সবার একদম ক্লিয়ার কিনা বল, এতটুকু সবার ক্লিয়ার কিনা, ইয়েস অর নো, ক্লিয়ার কিনা, সবার ক্লিয়ার কিনা? তাহলে আসো এক্সাম্পল দেখো। তাহলে এখানে কি পাচ্ছ বলো তো, এখানে কি পাচ্ছ দেখো তো, ইচ অফ সন্স ডান দিয়ার। তাহলে এই সেন্টেন্সটা আমি তোমাকে ঘুরাইছি, কে বলতে পারবা? এই সেন্টেন্সটা তোমাকে আমি ঘুরাইছি, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে? দেখো আমি তোমাকে ঘুরাইছি, শুরু হয়েছে দেখো তন্নি, শুরু হয়েছে কি দিয়ে, ইচ অফ দিয়ে শুরু হয়েছে। তাহলে তুমি আশা করে বসেছিলা ভার্বটা সিঙ্গুলার হবে, দেখো তো তন্নির পরে কি হয়েছে, নাউনটা প্লুরাল ফর্ম হয়েছে, হয়েছে, খেয়াল করো কি হয়েছে, প্লুরাল ফর্ম হয়েছে, হয়েছে। ওকে, এখন ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে, 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 খেয়াল করে দেখো। তাহলে আমার তো দিয়ার বা হিজ অপশন। তাহলে যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করো নাই তারা তো জানো না এখানে কি হবে। তাহলে এখানে যদি কোনো অ্যাডজেক্টিভ আসে সেটা অবশ্যই হিজ অথবা হার হবে। তাহলে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া, অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া, অ্যান্সার কি হবে? ভেরি গুড। সো ক্লাস কেমন লাগতেছে সেটা এক লাইনে বলো সবাই। এরপরে দেখো, তাহলে আমরা তন্নি থেকে কি পাচ্ছি, আমরা তন্নি থেকে পাচ্ছি কি পাচ্ছি, ওয়ান অফ পাচ্ছি। তাহলে ওয়ান অফের পর আস আছে, প্লুরাল ফর্ম হতে পারে। এখন অ্যান্সার কি হবে দেখো, ওয়ান অফের পর তো আস আছে, এখন আস দেখে তুমি কি আস দিবা নাকি ইস দিবা, কোনটা দিবা? অ্যান্সার কোনটা দিবা বলো 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 বলো, বলো না ভাইয়া, বলো না, লক্ষ্মী ছেলেরা বলো না, কোনটা দিবা অ্যান্সার? ওয়ান অফ তো পাইছো, তন্নি থেকে পাইছো, তন্নি থেকে পাইছো আস। তাহলে এখানে কি ইস দিবা নাকি আপ দিবা? চোখ বন্ধ করে বলো, চোখ বন্ধ করে, চোখ খুলে না। তাহলে এরপরে দেখো নাইদার অফ আছে, বলছিলাম থাকবে। তাহলে এরপর দেখো দ্য টু ট্রাফিক লাইট, প্লুরাল ফর্ম আছে, মিলছে। তাহলে ভার্বটা কি হবে? তন্নি মানে কি, তন্নি মানে নাউন বা প্রোনাউন প্লুরাল, ভার্বটা কি সিঙ্গুলার, ভার্বটা কি সিঙ্গুলার। এই মুখস্থ করতে হয় ইংলিশ, ইংলিশ কি মুখস্থ করতে হয়? সো যারা চিন্তা করেন না পেড বেস এত স্টুডেন্ট কেন, কোয়ালিটি ম্যান, কোয়ালিটি, দ্যাটস দ্য পয়েন্ট। অহংকার না, এটা আমার শক্তির জায়গা। সো খেয়াল করে দেখেন, ইটস কোয়ালিটি, খেয়াল করে দেখেন, খুব ভালোভাবে দেখেন, খুব ভালোভাবে। অ্যান্সার কি হচ্ছে, চোখ বন্ধ করে খেয়াল করে দেখো, চোখ বন্ধ করে, চোখ খুলবা না, একদম চোখ খুলবা না, মারে ফেলবো, চোখ খুলবা না। অ্যান্সার কি হচ্ছে দেখো, কোয়ালিটি। অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার কি হচ্ছে, সিঙ্গুলার, শেষ। তাহলে তন্নি মানে কি, আমার মুখে মুখে তন্নি মানে কি, টি দিয়ে কি হয়, দা নাম্বার অফ, ও দিয়ে কি হয়, ওয়ান অফ, এন দিয়ে কি হয়, নাইদার অফ, এন দিয়ে কি হয়, খেয়াল করো, ই দিয়ে কি হয়, ই দিয়ে কি হয়, দেখো ভালো করে দেখো, ভালো করে দেখো। সো এরপরে আরেকটা জিনিস তোমাকে শিখাবো এখন, আরও সহজে তুমি কিভাবে অ্যান্সার করতে পারবা। ঢাকা ভার্সিটি তো আমাকে লাখ লাখ সময় দিবে না, হাজার সময় দিবে না। সো কীভাবে করতে দেখো, যদি তুমি দেখো কোনো সেন্টেন্স, কোনো একটা সেন্টেন্স, তাহলে আমি একটা ছেলের ছবি আঁকি, একটা ছেলের ছবি আঁকছি, এতক্ষণ তন্নির গল্প বলছি। এখন এই ছেলের নাম আমি দিলাম ঈশান, কি দিলাম, ঈশান। কি দিছি আমি, এই ছেলের নাম ঈশান, তন্নির বয়ফ্রেন্ড, তন্নির বয়ফ্রেন্ড। তাহলে কোন একটা ছেলের নাম কি দিলাম, ঈশান দিলাম, কি দিলাম, ঈশান। তন্নির বয়ফ্রেন্ডের নাম কি, হুমা, তন্নির বয়ফ্রেন্ডের নাম কি, ঈশান, 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 ঈশান। ওকে, তাহলে ঈশান মানে কি, খেয়াল করো তো, ঈশান মানে কি কি দেখো তো, ই দিয়ে কি হয়, ইচ, আবার ই দিয়ে কি হয়,
এভরি। আবার দেখো তো অ্যাজ দিয়ে কি হয় সাম। আবার দেখো তো অ্যাজ দিয়ে কি হয় এনি। আবার দেখো তো অ্যান দিয়ে কি হয় নো। তাহলে ঈশান মানে কি দেখো তো ভাইয়া, ঈশান মানে কি দেখো তো ভাইয়া, ঈশান মানে কি, ঈশান 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 মানে কি ভার্ব সিঙ্গুলার, ঈশান মানে ভার্ব সিঙ্গুলার। তাহলে আমরা কি পড়লাম, আমরা পড়লাম একটা ঈশানকে আঁকছি, আমি ছবি আঁকতে পারি না, আমি একটা ড্রয়িং কোর্স স্টার্ট করব ঈশান। তাহলে ঈশান মনে রাখবো, তন্নি মনে রাখবো। ঈশান তন্নি দুজনেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, সেজন্য ভার্বটা সিঙ্গুলার, সেজন্য কি ভার্বটা সিঙ্গুলার, ভার্বটা কি সিঙ্গুলার, ভার্বটা কি সিঙ্গুলার। তাহলে ই দিয়ে কি হয় ইচ, ই দিয়ে কি হয় এভরি, এস দিয়ে কি হয় সাম, এরপরে এ দিয়ে কি হয় এনি, এন দিয়ে কি হয় নো। তাহলে এরকম যদি কোনো ওয়ার্ড সেন্টেন্সে ওই যে দেখো স্টার্ট, সেন্টেন্স স্টার্ট হয়, তাহলে ইচ, এভরিবডি, এনিবডি, সামবডি, এনিবডি, যেই বডি থাকুক না কেন রে ভাই, যেই বডি থাকুক না কেন ভার্বটা কি হবে সিঙ্গুলার। আসো ভাইয়া এক্সাম্পল, সামথিং আছে, বলো বলো অ্যান্সার কি হবে, ওয়াস হবে নাকি অয়ার হবে বলো। সামথিং আছে, ঈশান আছে কিনা দেখো, ঈশান, ঈশান আছে কিনা, ঈশান আছে কিনা, ঈশান আছে কিনা খেয়াল করো, ঈশান আছে কিনা। তাহলে ওয়াস নাকি অয়ার কোনটা, ক্লাসে কি আগুন উঠতেছে, আগুন উঠবে আগুন। তাহলে দেখো এরপর দেখো নো বডি, আবারও ঈশান আছে ঈশান, তাহলে ঈশান থাকা মানে কি ওয়ার্কস নাকি ওয়ার্ক কোনটা, অ্যান্সার দাও অ্যান্সার দাও, ওয়ার্কস নাকি ওয়ার্ক, দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে ওয়ার্কস নাকি ওয়ার্ক, কারা কারা বলতে পারে, কারা কারা, কারা কারা বলতে পারে ওয়ার্ক নাকি ওয়ার্কস। তাহলে ঈশান টাকা মানি, এই মারি ফেলবো এটাকে, সামিয়া আহানাব মাইর একটো মানিতে পড়বে না। নো বডি মানে ঈশান, ঈশান মানে হচ্ছে ভার্ব কি সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি ভার্বের সাথে অবশ্যই কি অ্যাস বাই ইয়েস। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার অবশ্যই অবশ্যই এটা ওয়াজ, এটা ওয়ার্কস। এতটুকু সবার ক্লিয়ার কিনা বল, এতটুকু সবার ক্লিয়ার কিনা বল, এতটুকু সবার ক্লিয়ার কিনা বল, বল। এখন সবাই যা, সবাই এখান থেকে ক্লাস থেকে বের হয়ে লাইভটা আবার শেয়ার করে দেয়। লাইভটা 244টা শেয়ার আছে, 3 মিনিট সময় দিচ্ছি, 500 শেয়ারে নিয়ে যা, 3 মিনিট সময় দিচ্ছি, 500 শেয়ারে নিয়ে যা, 500 শেয়ার, 500 শেয়ারে নিয়ে যা, দেখি কারা কারা করতে পারে, আমি পানি খেয়ে আসি। 3 মিনিট সময় দিচ্ছি, 500 শেয়ার চাই, 500 শেয়ার। এরপর এক প্রেমের গল্প বলাবো। তিন মিনিট সময়, একদম 3 মিনিট সময় দিচ্ছি, এরপর প্রেমের গল্প বলাবো। দেখ খেয়াল কর, আমার কাশির জন্য সবাই শেয়ার করে দেয়, 500 শেয়ার বানা এখনই। পারতেছি না ভাইয়া, কাশির ওষুধগুলো খেলে ঘুমের জন্য উঠতে পারি না, এত কষ্ট। শেয়ার কয়টা, 444টা, 500 করতে বলছি। ওকে ডান ডান, ওকে খেয়াল কর, এরপর আমরা কি বলতে যাচ্ছি, এ নাম্বার অফ দা নাম্বার অফ, খেয়াল কর, এ নাম্বার অফ দা নাম্বার অফ, প্লিজ খেয়াল করতে হবে। এ নাম্বার অফ দা নাম্বার অফ, পরীক্ষা আসে 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 আসবেই, আসে 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 এবং আসবেই, এবং আমি বুক ফুলাই বলতে পারি
রাজশাহীর পরীক্ষায় আজকে যে কোয়েশ্চেনটা ছিল অহংকার না, আল্লাহ মাফ করুক, 19টা কমন আসছে হুবহু। এখন আমি তো বাংলাদেশে একমাত্র টিচার না, সব টিচার থেকে কমন আসছে। সো সব জায়গায় কমন আসে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ না হলে, ঠিক আছে? সো খেয়াল করে দেখি সবাই খেয়াল করে দেখি, তাহলে কি পাচ্ছি? দা নাম্বার অফ আ নাম্বার অফ, প্লিজ সেখানে খেয়াল করতে হবে। দেখো দা নাম্বার অফ, এরপরে আ নাম্বার অফ, উল্টা বললাম। এরপরে আমরা কি পাই? এরপরে একটা নাউন পাই। এরপরে কি পাই? নাউন পাই। এখন আমাদের পরীক্ষার হলে আমাদেরকে এই দা নাম্বার অফের পরে সিঙ্গুলার দিয়ে দেয়, এইখানে সিঙ্গুলার দিয়ে দেয়। এটা অনেকে খেয়াল করে না, অনেকে কোনোদিন খেয়াল করে না, কারণ আমরা মুখস্থ করি। আমরা কি করি? মুখস্থ করি। সমস্যা ওখানে, আমরা মুখস্থ করতে করতে অভ্যস্ত। তাহলে এখন ভাই কি করব? তাহলে আমার মুখে শেষ কর, এ নাম্বার অফ হোক গা, দা নাম্বার অফ হোক গা, এ নাম্বার অফ অথবা দা নাম্বার অফ, দুইটার পরে নাউন থাকবে এবং নাউনটা প্লুরাল ফর্মে হবে। এক কথায় শেষ। এ নাম্বার অফ, দা নাম্বার অফ, দুইটার পরেই নাউন হবে এবং নাউনটা প্লুরাল ফর্মে হবে। এতটুকু সবাই বুঝছস কিনা বল? এতটুকু সবাই বুঝছস কিনা? ইয়েস অর নো? এতটুকু সবাই বুঝছস কিনা? ইয়াসিন আরাফাত ক্লাস দেখতেছে, বাংলাদেশের সবচেয়ে সেলিব্রিটি টিচার, প্রতিদিন মোটিভেশনাল ভিডিও বানাই, আমার খুব ভালো লাগে। সো খেয়াল করে দেখো, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, খেয়াল করে দেখো দুইটার পরে কি থাকবে? নাউন থাকবে। কি থাকবে? নাউন থাকবে। এবং নাউনটা কি হবে? অবশ্যই প্লুরাল ফর্মে হবে। তাহলে এখন ভাইয়া এরপর কি থাকবে? এরপর অবশ্যই ভার্ব থাকবে। এখন আমরা যারা বাংলাদেশি, যারা চোখ বুঝে ইংলিশ মুখস্থ করি, তারা যখন স্টুডেন্টস দেখি ও বলি যে আর হবে ভাই, আর হবে, চোখ বন্ধ করে আর লেখ। এখানে বলি আর লেখ, আরে এটা রাইট ভাই রে, এত সোজা না। এ নাম্বার অফ হোক, দা নাম্বার অফ হোক, খেয়াল করো। এ নাম্বার অফের ক্ষেত্রে নাউনটা তো প্লুরাল পাইছো, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটাও প্লুরাল। তাহলে তুমি মনে রাখবা কিভাবে? এ নাম্বার অফ মানে 2p। কি 2p। এ আমার মুখে কল। এ নাম্বার অফ মানে কি? 2p। এ নাম্বার অফ মানে কি? 2p। আবার বল। এ নাম্বার অফ মানে কি? 2p। এ ইমতিয়াজ, মাহিন, আরিয়ান, তোমরা সবাই ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দাও সবাইকে, একটু পরে কিন্তু পরীক্ষা হবে। তোমরা সবাই কমেন্টে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দাও, সবাই দিয়ে দাও। তাহলে এ নাম্বার অফ অথবা দা নাম্বার অফ যেটাই হোক না কেন, খুব ভালো করে দেখো, খেয়াল করে দেখো, খুব ভালো করে দেখতে হবে, খুব ভালোভাবে দেখতে হবে। কি দেখতে হবে? এ নাম্বার অফের পরে নাউনটাও প্লুরাল ফর্ম হবে, ভার্বটাও প্লুরাল ফর্ম, সেজন্য আমরা 2p বলবো। কিন্তু দা নাম্বার অফের ক্ষেত্রে ভার্বটা হবে সিঙ্গুলার। দা নাম্বার অফ মানে কি? তাহলে ps। তাহলে পিএস মানে কি ভাইয়া? ওই যে আমরা পিএস বলি না, পিএস। তাহলে আমরা একটা জিনিস মুখস্থ করব, একটা জিনিস। এ নাম্বার অফ মানে কি? 2p। আমার মুখে বল, এ নাম্বার অফ মানে কি? 2p। আর দা নাম্বার অফ মানে কি? ps। আবার বল, এ নাম্বার অফ মানে কি? এ নাম্বার অফ মানে কি? এ নাম্বার অফ মানে কি? এ নাম্বার অফ মানে 2p। আর দা নাম্বার অফ মানে কি? খেয়াল কর, দা নাম্বার অফ মানেটা কি? দা নাম্বার অফ মানে হচ্ছে ps, মানে p মানে নাউনটা প্লুরাল, s মানে ভার্বটা সিঙ্গুলার। সবার ক্লিয়ার কিনা? সবাই কথা বলি, সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? আরে ভাই, আমার লাইফটা আমি নিজে খুঁজে পাই না, কমেন্ট পড়বো কোত্থেকে? সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন দেখি, এখন এখানে অ্যান্সার কি হবে? তাহলে আর হবে, আর এখানে অ্যান্সার কি হবে? ইস হবে। শেষ। তাহলে এখন আমরা পড়বো আরো কঠিন জিনিস পড়বো। লাইভের মধ্যে কল দিস না ভাই। এরপর খেয়াল কর, নান অফের ব্যবহার পড়বো। প্লিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লিখে রাখো, কোয়েশ্চেন আসবে এখান থেকে, যা বলবো তাই হবে ইনশাল্লাহ। এটা আমার অহংকার না, এটা আমার অভিজ্ঞতা। তাহলে নান অফ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। কি আসবে? প্রশ্ন আসবে। তাহলে ভাইয়া কিভাবে প্রশ্ন আসবে?
কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে প্রশ্ন আসবে? নান অফের পরে, নান অফের পরে একটা কি থাকবে? নাউন থাকবে। তাহলে তোমার মাথায় প্রথমে রাখতে হবে নানের পরে কি থাকবে? অফ দ্য থাকবে। আমার কথা শুন, কথা শুন। নানের পরে কে থাকবে? অফ দ্য থাকবে। কে থাকবে? অফ দ্য। এটা ভুলে যাবি, পিন পয়েন্ট আসলে ভুলে যাবি, পিন পয়েন্ট আসলে ভুলে যাবি। নানের পরে কে থাকবে? অফ দ্য থাকবে। এরপরে কে থাকবে? নাউন থাকবে। এরপরে কে থাকবে? নাউন থাকবে। ভাই নাউন কয় প্রকার? ওই দেখ নাউন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকারের নাউন থাকতে পারে। এক প্রকারের নাউন কি? এক প্রকারের নাউন হচ্ছে নন কাউন্টেবল, মানে আনকাউন্টেবল নাউন থাকতে পারে। এখানে কি কি নাউন থাকতে পারে দেখ, আনকাউন্টেবল নাউন থাকতে পারে। এরপর কি থাকতে পারে? সিঙ্গুলার নাউন থাকতে পারে। কার পরে? নান অফ দ্যার পরে। এরপর কি থাকতে পারে? প্লুরাল নাউন থাকতে পারে। এখন নাউনের পরে আমার এখানে কি লাগবে? ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব লাগবে। তাহলে আমি ওই নাউনের উপর ডিপেন্ড করে, দেখ আবার বলতেছি, নানের পরে অফ দ্য থাকবে, অফ দ্যার পরে নাউন থাকবে। নাউনটা 3 ধরনের হতে পারে, 3 ধরনের, 3 ধরনের, 3 ধরনের হতে পারে। তাহলে এই নাউনটার উপর ডিপেন্ড করে আমি ভার্বটা বসাবো। তাহলে যখন নন কাউন্ট থাকবে, মানে আনকাউন্টেবল থাকবে, ভার্ব হবে কি? সিঙ্গুলার। আর সিঙ্গুলার থাকলে তো সিঙ্গুলারই হবে, মানে নাউনটা সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল আছে, ভার্বটা প্লুরাল। ক্লিয়ার কিনা বল, ক্লিয়ার কিনা বল, এতটুকু ক্লিয়ার কিনা বল, এতটুকু সবার ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? আমাদের এক্সাম শুরু হয়ে যাবে একটু পরে কিন্তু। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে খেয়াল করে দেখ, একটা একটা সেন্টেন্স খেয়াল কর, একটা সেন্টেন্স খেয়াল কর। ভাই আমি সিলেতে পারতেছি না। দেখ নান অফ আছে, নান আছে, অফ দ্য আছে। তোরা কি দেখতেছস? খেয়াল কর, খেয়াল কর। নান আছে, অফ দ্য আছে, নান আছে, অফ দ্য আছে। খেয়াল কর, খেয়াল কর। একটা সেন্টেন্স নান অফ দ্য, খেয়াল কর, খেয়াল কর, খেয়াল কর। নান অফ দ্য, নান অফ দ্য। একটা কি আছে? দেখা যায় না, আল্লাহ, তাহলে তো সমস্যা, দেখা না গেলে তো সমস্যা। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে, দেখ নান, নান অফ দ্য। এটা তোর আরিয়ান ভাইয়ের দোষ, তোর আরিয়ান ভাই উল্লাপাল্লা করছে। এরপর নান অফ দ্য পরে কি? স্টুডেন্টস, স্টুডেন্টস। কি ভাইয়া? স্টুডেন্টস। এরপর ইজ অবলিক আর। দেখে অ্যান্সার দিয়ে দাও তো লক্ষ্মী ছেলের মতো। ইজ অবলিক আর, অ্যান্সার দিয়ে দাও। কার আগে কে অ্যান্সার দিতে পারে? কার আগে কে অ্যান্সার দিতে পারে? নান অফ দ্য স্টুডেন্টস। বল, নান অফ দ্য স্টুডেন্টস। আগে বল সূত্র মিলছে কিনা। এই দেখ সূত্র মিলছে কিনা দেখ। নান আছে, মিলছে। অফ আছে, মিলছে। দা আছে, মিলছে। এরপর নাউন পাবে বলছিলাম, পাইছি। এই নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল? এই নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল? বল বল বল, এই নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল ফর্ম? এই নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্ম? তাহলে অ্যান্সার কি হবে? ইজ নাকি আর? আলহামদুলিল্লাহ, তোরা আমার সে ট্যালেন্ট, সবগুলো পারছেই টিকে যাবি, দোয়া করে দিলাম। তাহলে এখন নান অফের ব্যবহার শেষ করলাম, এখন শেষ করব নো এর ব্যবহার। তাহলে নো, নানের ব্যবহারের পরে নোর ব্যবহার শিখবো। নো এর ব্যবহার কিরকম? নো এর পরেও একটা নাউন থাকবে। কি থাকবে? নাউন থাকবে। নো এর পরে কি থাকবে? নাউন। তাহলে নাউন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার পাবো, মানে নাউন 3 প্রকার না, 3 প্রকারের নাউন পাবো। কি কি পাবো? নন কাউন্ট পাবো। এরপরে কি পাবো? সিঙ্গুলার পাবো। এরপরে মনে করে কি পাবো? প্লুরাল পাবো। মানে নো দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, নো। খেয়াল কর, খেয়াল কর, নো দিয়ে শুরু হয়েছে, নো। এরপরে কি আসবে? নাউন আসবে। নাউনের পরে কি আসবে? ভার্ব আসবে। তাহলে আমি ভার্বটা বসাবো কেমনে? ভার্বটা বসাবো কেমনে? এই নাউনের উপর ডিপেন্ড করে। তাহলে এই নাউনটা কিরকম কিরকম পাবো? এই নাউনটা নন কাউন্ট পাবো, সিঙ্গুলার পাবো, প্লুরাল পাবো। তাহলে ভার্বটা কি করব? যখন নন কাউন্ট পাবো সিঙ্গুলার দিব, সিঙ্গুলার পেলে সিঙ্গুলার দিব, প্লুরাল পেলে প্লুরাল দিব। তাহলে ভাইয়া ক্লিয়ার কিনা বল, বল ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে 5 দিন, 5 দিন, 5 দিন আল্লাহ যদি আমাকে বাঁচা রাখে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে, মানে ঢাকা ভার্সিটি পরীক্ষার পরে 5 দিন আমার সাথে 25 ঘন্টা ক্লাস করতে পারবি কিনা বল? 25 ঘন্টা ক্লাস করতে পারবি কিনা বল? কারা কারা করতে পারবি? ইয়েস লেখ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে কারা কারা আমার সাথে 25 ঘন্টা ক্লাস করতে পারবি 5 দিনে? কারা কারা পারবি?
একদম কারা কারা পারবি ইয়েস বল, যারা যারা পারবি তাদেরকে একটা গ্রুপে অ্যাড করবো। কারা কারা পারবি, কারা কারা পারবি? ওই 25 ঘন্টা তোর লাইফের 25,000 বছর তোকে বাঁচা রাখবে। আর কিছু বলবো না, আর কিছু বলতে চাচ্ছি না। খেয়াল কর, লাইভে করবো, লাইভে। তাহলে আমরা একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি? আমরা একটা কি দেখতে পাচ্ছি? সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? আসলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো সেন্টেন্সটা কি, নো। নো এর পরে কি পাচ্ছি? এক্সাম্পল। এক্সাম্পল, নো এক্সাম্পল। ইজ নাকি আর? বল, ইজ নাকি আর? নো এক্সাম্পল, ইজ নাকি আর? কে বলতে পারবি? নো এক্সাম্পল, ইজ নাকি আর? কে বলতে পারবি? নো এক্সাম্পল, ইজ নাকি আর? কে বলতে পারবি? ইজ নাকি আর? তাহলে খেয়াল কর, যারা যারা বইটা কিনোস নাই, ফাইনাল টাচ বইটা কিনোস নাই, আজকে রাতের মধ্যে ফাইনাল টাচ বইয়ের সাথে 0168535202 এই নাম্বারে 200 টাকা বিকাশ করে দিবি। ফাইনাল টাচ বইয়ের সাথে, ফাইনাল টাচ মানে আমার একটা ফাইনাল টাচ বই, এটা পিডিএফ। ফাইনাল টাচ বইয়ের সাথে একটা ভোকাবুলারি বই ফ্রি, ভোকাবুলারি পিডিএফ ফ্রি, কালকে দিয়ে দিব ইনশাল্লাহ, কালকে দিয়ে দিব। যারা যারা এখনো বইটা নিস নাই, শেষ মুহূর্তের জন্য তারা এই নাম্বারে ক্লাসের পরপরই পেমেন্ট করে দিবি। তাহলে আমরা একটু দেখি এই জায়গায় আমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এই জায়গায় আমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আগে একটু দেখি আমাদের এক্সামের কতক্ষণ সময় বাকি আছে। এক্সামের সময় আছে কতক্ষণ দেখি, এক্সামের সময়। তাহলে এক্সামের সময় আছে 1 মিনিট, কিন্তু এখন দিও না এক্সাম। 1 মিনিট থাকলে এক্সাম দিও না, আর একটু পরে দাও, 3 মিনিট পরে দাও। এই যে দেখো আমাদের এক্সাম শুরু হবে, আমাদের এক্সাম শুরু হবে। কই 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 লেখা, কই লেখা, কই? এই তো লেখা, খেয়াল করে 1 মিনিট। এই যে এই 0 মিনিট 48 সেকেন্ড সময় আছে। আমরা কাউন্ট করি, এইদিকে সবাই কমেন্ট করে করে কাউন্ট করি, তো সবাই কমেন্ট করে করে কাউন্ট করি। সব সময় এক্সাম দিবা রিফ্রেশ করে, রিফ্রেশ করবে। তাহলে এক্সাম কিভাবে দিবা খেয়াল করে দেখো। যারা নতুন তারা রেজিস্টার একটা বাটন আছে, আগে রেজিস্ট্রেশন করে ফেলবা। তাহলে অ্যাড্রেসটা কি ভাইয়া? অ্যাড্রেসটা দেখো সবাই লিখে দিচ্ছি, www, তিনটা। কেউ লিঙ্ক দিয়ে দেয়, অনলাইন, অনলাইন। এরপর কি একসাথে ক্লাস, এরপরে ক্লাসের পরে ইএস, ক্লাসেস, এরপর একসাথে bd.com, একসাথে সবাই 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 দিয়ে দেয়, দিয়ে দেয়, দিয়ে দেয়। তাহলে এক্সাম স্টার্ট। দেখো এখন কিন্তু অনগোয়িং হয়ে যাবে। এই দেখো এখন দেখো ওয়েবসাইট নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে। দেখো এই দেখো চেঞ্জ হয়ে গেছে, ওয়েবসাইটটা নিজে নিজে চেঞ্জ হয়ে যাবে। দেখো খেয়াল করে দেখো, এখন দেখো চেঞ্জ হয়ে গেছে, অনগোয়িং। এখন চলে আসবে ফ্রি এক্সামে যাব, এই দেখো অনগোয়িং। তার মানে দেখো স্টার্ট এক্সামে যাবা, ফ্রি এক্সামে গিয়ে স্টার্ট এক্সামে যাবা, স্টার্ট এক্সামে যাবা। দেখে এক্সাম কারা কারা ভালো করে আজকে, আজকে কারা কারা ভালো করে। স্টার্ট এক্সাম, এই দেখো স্টার্ট এক্সাম শুরু হয়ে গেছে। কোয়েশ্চেন কয়টা? কোয়েশ্চেন কয়টা? কথা কয় না, কয়টা কোয়েশ্চেন? কয়টা? 15টা। সময় 5 মিনিট। তুমি দেখে দেখে করতে পারবা না, তুমি যখনই ঢুকবা তখন থেকে টাইম কাউন্ট আবার শুরু করবে। এটা চেঞ্জ করে দিছি। সো দেখি কারা কারা অ্যান্সার দিতে পারে, কারা কারা অ্যান্সার দিতে পারে, কারা কারা অ্যান্সার দিতে পারে, কার আগে কে পরীক্ষা দিতে পারে। যারা যারা ফার্স্ট হবা এই এক্সামে, যারা যারা ফার্স্ট হবা, আমার পেইড বেস ফ্রি, পেইড বেস ফ্রি। শুধুমাত্র 5 মিনিট পর আমি 9টা 7-এর মধ্যে রেজাল্ট দিয়ে দিব, 9টা 7-এর মধ্যে রেজাল্ট দিয়ে দিব। রেজাল্ট, রেজাল্ট দেখি কারা কারা এক্সাম দিতে পারে। লাইভ এক্সাম, লাইভ এক্সাম। তাহলে দেখো আমি একটা এক্সাম দিই তোমাদের, তোমরা যেহেতু বলতেছো আমি একটা এক্সাম দিই, আমি একটা অবু 10-20 দেখাই। এই যে স্টার্ট এক্সাম ক্লিক করলাম, এই দেখো কোয়েশ্চেন চলে আসছে, কোয়েশ্চেন চলে আসছে, কোয়েশ্চেন চলে আসছে। দেখো আমি একটু দাগাই, আনতে যে দাগাই, আনতে যে দাগাই, দাগাই, দাগালাম, দাগালাম, সাবমিট করে দিলাম। দেখি আমি কত পাই। আল্লাহ আল্লাহ, মান সম্মান নষ্ট করিস না আল্লাহ। হাই হাই, আমি তো মাইনাস পাইছি রে, আমি তো মাইনাস পাইছি, -3.75 পাইছি রে। এই দেখ আমার মোবাইলে SMS চলে আসছে, দেখ দেখ আমার মোবাইলে SMS চলে আসছে সঙ্গে সঙ্গে। এক্সাম যারা দিতে পারতেছে না তারা তারা কপাল খারাপ, কপাল খারাপ, কপাল খারাপ। এক্সাম দেন, এক্সাম দেন, এক্সাম দেন। দেখি কারা কারা এক্সাম দিতে পারে, কারা কারা এক্সাম দিতে পারে। এক্সাম দিতে না পারলে আপনার এখানে অনলাইন ক্লাস করার দরকার নাই।
অনলাইন ক্লাস করার দরকার নাই, পড়বেন, এক্সাম দিবেন সঙ্গে সঙ্গে। দেওয়া যাচ্ছে না কেন? অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাচ্ছে না? আপনি ওয়েবসাইটে ঢুকেন, ঢুকে কই যাবেন? ওয়েবসাইটে ঢুকে আপনি দেখেন, মোবাইল দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন খুব ভালো করে দেখেন, এটা আপনার মোবাইল, ওয়েবসাইটে ঢুকবেন, এটা আপনার মোবাইল, তো খুব ভালো করে দেখেন, খুব ভালো করে দেখেন, এটা আপনার মোবাইল, এটা আমার মোবাইল। আপনি আমার এখানে গুগল ক্রোমে গিয়ে আমার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা কি? www.onlineclasses.bd.com, গুগল ক্রোমে যাবেন। এরপর আপনার মোবাইলে এরকম একটা চলে আসবে, এখানে 3টা ডট আছে, দেখেন 3টা ডট, এখানে ক্লিক করলেই দেখবেন ফ্রি মডেল টেস্ট, ওখানে এক্সাম দিয়ে দেন। অলরেডি কিন্তু অনেকে এক্সাম দিচ্ছে, অনেকে এক্সাম দিচ্ছে, অনেকে। আনতে যে কথা বলেন আপনার জিশান, আমার এখানে এক্সাম দেওয়া খুব ইজি ওয়েবসাইট থেকে। সো দেখি আমরা কারা কারা এক্সাম দিছে, অলরেডি কারা কারা দিছে দেখি, আমি একটু অলরেডি কারা কারা দিছে দেখি, একটু লিডার বোর্ড দেখি, আমি একটু দেখি কারা কারা এক্সাম দিছে, শেষ করছে কারা কারা, দেখি লিডার বোর্ড। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, লিডার বোর্ডে গেলাম, দেখি কারা কারা শেষ করছে এক্সাম। ওরে বাবা, দেখো মাত্র এই যে যারা যারা বলস, আমার স্টুডেন্টরা এক্সাম দিতে পারে না, দেখ খেয়াল কর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অলরেডি খেয়াল কর, অলরেডি লিডার বোর্ড এক্সাম শেষ। শেফায়েত মিম 15 দেখ কয়জন পাইছে, দেখ এক্সাম শেষ, অলরেডি 16 জন এক্সাম দিয়ে ফেলছে। দেখো শাহরিয়ার, আমি দিছি, দেখো এই যে আমি দিছি, আমার নাম দেখো, ভালো করে দেখো, বড় করে দেখো, একদম বড় করে দেখো, দেখছো কি আমি কি বিয়াদব, আমি কত পাইছি দেখছো, কত কম পাইছি। খেয়াল কর, এক্সাম দেখ দেখি কারা কারা দিতে পারে, কারা এক্সাম দিতে পারে। ভাইয়া লিঙ্কটা একটু কেউ দিয়ে দাও না, লিঙ্কটা একটু দিয়ে দাও সবাই। আমাদের আর 3 মিনিট বাকি আছে এক্সামের, 3 মিনিট বাকি আছে এক্সামের, একদম সহজ। লিঙ্ক দাও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এক্সাম দেওয়া খুব ইজি রে ভাই। ভাই অনলাইনে পড়ালে হবে না, কেন আমি অফলাইনে যাচ্ছি না, এই জিনিসটা মাথা রাখবা, অনলাইনে গেলে হবে না। দেখো আমি লিঙ্ক দিয়ে, আমি একদম এক্সামের লিঙ্কে দিয়ে দিচ্ছি, এক্সামের লিঙ্ক দিচ্ছি। আমার ক্লাস কই, এই যে কমেন্ট সেকশানে দিয়ে দিচ্ছি, দেখো কমেন্ট সেকশানে দিয়ে দিচ্ছি একদম এক্সামের লিঙ্ক, সোজা এক্সামের লিঙ্ক দিচ্ছি, মানে তোমার আরিয়ান ভাইয়ের আইডি থেকে দিচ্ছি। এখানে ক্লিক করলে এক্সাম চলে আসবে, এখানে ক্লিক করলে এক্সাম চলে আসবে, ক্লিক করো এক্সাম চলে আসবে, জাস্ট ক্লিক করো। আমি পিন কমেন্ট করে দিছি, একদম পিন কমেন্ট করে দিছি। ওখানে ক্লিক করলেই এক্সাম চলে আসবে। আমি পিন কমেন্ট করে দিছি, একদম চলে আসবে সব কিছু। আর 4 মিনিট বাকি আছে, এরপর আমরা ক্লাসে চলে আসবো। আবার 4 মিনিট বাকি আছে, এরপর ক্লাসে চলে আসবো। চার মিনিট পর আমরা ক্লাসে চলে আসবো, প্লিজ এক্সাম শেষ করেন তাড়াতাড়ি। ভাই কাশির সিরাপ এত খুশি।
2 মিনিট পর ক্লাস শুরু করতেছি। আল্লাহ আর একটু শক্তি দাও আল্লাহ, আমি ক্লাসে শেষ করতে পারি। ওকে, আমাদের কিন্তু এক্সামের সময় শেষ, এক্সামের সময় শেষ। লিঙ্ক পান না কেন? লিঙ্ক তো কয়বার দেওয়া হয়েছে। এখন আপনারা নতুন এত কিছু না বুঝলে হবে? বাচ্চা হয়েছেন আপনারা। এখন দেখেন এক্সামের রেজাল্ট দিব, রেজাল্ট ফ্রি মডেল টেস্টে গেলাম আমরা। সো অনগোয়িং চলতেছে, লিডার বোর্ডে গেলাম, রেজাল্ট ফাইনাল রেজাল্ট দিয়ে দিচ্ছি, 5 মিনিট শেষ। সো সাবরিনা, নাহার, নিহা, দেখো একটু আগে কিন্তু শাফায়েত মিম পাস ছিল, শ্রাবণী পাস ছিল, কিন্তু খেয়াল করে দেখো সাবরিনা, নাহার, নিহা, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, সে মাত্র 32 সেকেন্ডে 15তে 15 পাইছে। এরপর দেখো শ্রাবণী, গভর্নমেন্ট বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ, সে কত পাইছে? 15 পাইছে। এই কত পাইছে? 47 সেকেন্ড সময় নিছে, এও 15 পাইছে। এইবার দেখো, আবার দেখো, খেয়াল করে দেখো, এও কত পাইছে? 15 পাইছে। খেয়াল করে দেখো, 15 পাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো কি পরিমাণ রেজাল্ট, কি পরিমাণ তারা ভালো করছে। দেখো শুধু তা না, শুধু তা না, দেখো কয়জন পরীক্ষা দিছে, খেয়াল করে দেখো। তোমরা যে পরীক্ষা দিতে পারো নাই, দেখো কয়জন দিছে অলরেডি, দেখো কয়জন পরীক্ষা দিছে। আর দেখবা, আর দেখবা 130 জন দিয়ে দিছে অলরেডি। তাহলে ফার্স্ট কে? সাবরিনা, নাহার, নিহা। সে মাত্র 32 সেকেন্ডে কি করছে? এক্সাম দিছে, 15 পাইছে। সো আমরা ক্লাসে চলে আসবো, সবাই ক্লাসে চলে আসি, সবাই ক্লাসে চলে আসি, সবাই 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 ক্লাসে চলে আসি, ক্লাসে চলে আসি সবাই। সবাইকে আবার মেনশন করে দিই, আমরা 5 মিনিট সবাই সবাইকে মেনশন করে দিব। সবাই ক্লাসে চলে আসি। আমরা আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে? আমরা কোন জায়গায় ছিলাম মনে আছে কিনা? নোয়ের ব্যবহার করতেছিলাম, আমরা এটা শেষ করছি। সবাই সবাই আরেকবার শেয়ার করে দিই প্লিজ, আরেকবার শেয়ার করে দিই, সবাই সবার ফ্রেন্ডদেরকে আরেকবার শেয়ার করে দিই, আবার শেয়ার করে দিই, সবাই সবাই আরেকবার শেয়ার করে দিব সবাই। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো সবাই চলে আসি ক্লাসে। তাহলে খেয়াল করে দেখো, নানের ব্যবহার শেষ, নোয়ের ব্যবহার শেষ। তাহলে এরপরে আমরা কার ব্যবহার পড়বো ভাইয়া? এরপরে আমরা পড়বো যত রকমের অল আছে। ওহো, যত রকমের কি আছে? অল আছে। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, যত রকমের কি আছে? অল আছে। যত রকমের অল, অলের 14 গোষ্ঠী, 14 গোষ্ঠী আমরা পড়ে ফেলবো এখন। যত রকমের অল দিয়ে প্রশ্ন আসতে পারে সবগুলো পড়ে ফেলবো, সবগুলা। সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করে দিই, মেনশন করে ডান লিখো, সবাই 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 সবার ফ্রেন্ডকে মেনশন করে দিই। তাহলে দেখো অল, অলের পরে যদি অলের পরপর যদি ভার্ব থাকে, যদি অলের পরপর ভার্ব থাকলে এটা প্লুরাল হবে। অলের পর যদি নাউন থাকে, নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এরপর দেখো অলের পর যদি নাউন থাকে, নাউনটা যদি আনকাউন্টেবল হয় ভার্ব সিঙ্গুলার হবে। এরপর দেখো অল অফ এর পর যদি নাউন বা প্রোনাউন থাকে, এটা প্লুরাল হয়, ভার্বটা প্লুরাল হবে। এরপর দেখো অল অফ এর পর নাউন বা প্রোনাউন যদি আনকাউন্টেবল হয়, এখন প্রোনাউনটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে। এতটুকু সবার ক্লিয়ার কিনা দেখো। সবাই স্ক্রিনশট নাও এবং ডান লিখো, সবাই স্ক্রিনশট নাও। অলের একদম A to Z ব্যবহার, অলের একদম A to Z ব্যবহার পড়াচ্ছি। খেয়াল করে দেখো, অলের একদম A to Z ব্যবহার পড়াচ্ছি। আমি বারবার বলতেছি, তোমরা ক্লাস করতে চাইলে সবাই সবার ফ্রেন্ডকে আবার মেনশন করে দাও,
আবার মেনশন করে দাও, নেগেটিভ মার্কিং ছিল সেজন্য কম পাইছো। হাউ ইউ ফিল? অনলাইন ক্লাস বিডি কেমন? সবার একটা লাইন দেখি, কার লাইনটা ভালো লাগে। আমাদের কোচিংয়ের নাম তো অনলাইন ক্লাস বিডি। ঠিক আছে, অনলাইন ক্লাস বিডি, এটার জন্য একটা লাইন। আজকে একটি লাইন সবাই রোড টু পাবলিক ইউনিভার্সিটিতে পোস্ট করবা। যারটা পছন্দ হবে, যারটা পছন্দ হবে তাকে একটা টি শার্ট গিফট করে দিব আমি। সবার একদম এ টু জেড লিখবা, এ টু জেড কি কি পাচ্ছ সব কিছু মিলাইয়ে, সব কিছু মিলিয়ে অনলাইন ক্লাস বিডিকে নিয়ে একটা লাইন, আমাকে নিয়ে না, অনলাইন ক্লাস বিডিকে নিয়ে। আমি কিছুই না, আমি জাস্ট অনলাইন ক্লাস বিডির মালিক, আর কিছুই না। ঠিক আছে, এই অনলাইন ক্লাস বিডি তোমরা না থাকলে জীবনে সম্ভব হতো না, জীবনে না সম্ভব হতো না। সো আজকে সবার ক্লাসের পরে একটা লাইন চাচ্ছি, একটা লাইন। সো খেয়াল করে দেখো, আমরা পড়তেছি অলের ব্যবহার। কি পড়ছি? অলের ব্যবহার। তাহলে ভাই অলের ব্যবহার কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে প্রথম ব্যবহারটা দেখো, প্রথম ব্যবহারটা দেখো, অলের ব্যবহার প্রথমটা দেখো কি পাচ্ছি আমরা। অলের ব্যবহার প্রথমটা দেখো, অলের পর যদি মানে অলের পর পর যদি তুমি ভার্ব দেখো, ভার্বটা কি হবে বলো তো সবাই? ভার্বটা কি হবে বলো তো সবাই? অলের পর পর যদি কোনো ভার্ব দেখো, ভার্বটা কি হবে? সবাই কমেন্ট করো। অলের পর পর যদি কোনো ভার্ব দেখো, ওই ভার্বটা চোখ বন্ধ করে, একদম চোখ খুলে না, চোখ বন্ধ করে কি হবে? কারা কারা বলতে পারো? অলের পর পর যদি কোনো ভার্ব দেখো, অলের পর পর যদি কোনো ভার্ব দেখো, ওই ভার্বটা চোখ বন্ধ করে কি হবে? চোখ বন্ধ করে প্লুরাল হবে। এক নাম্বার সূত্র শেষ। তুমি অলের পর যদি ভার্ব দেখো, তোমার পড়ার দরকার নাই, এটা প্লুরাল হবে। এক নাম্বার শেষ। অলের ব্যবহার করতেছি আমরা। দুই নাম্বারটা দেখো, অলের পর নাউনটা প্লুরাল থাকলে, তাহলে অল দেখো, অল আছে, নাউনটা দেখো মেম্বার্স আছে, প্লুরাল ফর্মে আছে, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল ফর্ম হবে। দুই নাম্বারটা দেখো, দুই নাম্বার দেখো, অলের পর, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, অলের পর অল এর পর নাউনটা খেয়াল করে দেখো, অলের পর নাউনটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। দুই নাম্বার ক্লিয়ার কিনা বলো? দুইটা ক্লিয়ার কিনা? কথা বলতে হবে আমার সাথে, না হলে ক্লাস বন্ধ করে দিব। দুইটা ক্লিয়ার কিনা? এক দুই ক্লিয়ার কিনা? আমরা অলের ব্যবহার করতেছি। অলের কয়টা ব্যবহার দেখো, খেয়াল করে দেখো, অলের একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ব্যবহার। আমরা একটা ব্যবহার পড়ে ফেলছি। অলের পর কোনো ভার্ব দেখলে সেই ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। এরপরেরটা দেখো, এরপরেরটা কি পাইছি? অলের পর যদি আমরা নাউনকে পাই, ওই নাউনটা যদি প্লুরাল থাকে, নাউনটা প্লুরাল থাকলে ভার্বটা প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কি হবে? প্লুরাল হবে। এরপরে তিন নাম্বার সূত্র দেখো, অলের পর যদি নাউন পাই কিন্তু নাউনটা আনকাউন্টেবল, তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। দেখো অল, অলের পর ইনফরমেশন, তাহলে এটা কি? ইউসিএন, আনকাউন্টেবল। ইউসিএন মানে কি? আনকাউন্টেবল। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে তিন নাম্বারটা ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? তিন নাম্বারটা ক্লিয়ার কিনা বলো তো ভাইয়া? ওই কিসের ব্রো ট্রো? ভাই রাখবি, ভাই রাখবি, স্যার ডাকারও দরকার নেই, ভাই রাখবি। আমি স্যারের হওয়ার যোগ্যতা নয়, আমি হয়তো 1 বছর পড়াবো, এরপর আমি পড়াবো না। আমি আর বেশি হলে 1টা বছর পড়াবো, আমি থাকবো না। আমি এই জায়গায় নাই। সো খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, সবাই খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো। তিন নাম্বারটা দেখো, অলের পর যদি নাউন পাও, নাউনটা যদি আনকাউন্টেবল থাকে তাহলে ভার্বটা কি? সিঙ্গুলার। ভার্বটা সিঙ্গুলার। চার নাম্বারটা দেখো, অলের পর যদি অফ থাকে, খেয়াল করো, অল অফ, এতক্ষণ অল ছিল, এখন অল অফ। তাহলে এখন আমরা কি ভুল করি দেখো, অল অফের পর নাউন থাকুক বা প্রোনাউন থাকুক, এটা যদি প্লুরাল থাকে, দ্যাম আছে, প্রোনাউন আছে, প্রোনাউন। দ্যাম মানে কয়জন? দ্যাম মানে কয়জন? দ্যাম মানে কয়জন? এই দ্যাম মানে কয়জন? অনেকজন। তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ভার্বটা কি হবে?
প্লুরাল হবে। ভার্বটা কি হবে? ভার্বটা কি হবে? অবশ্যই অবশ্যই প্লুরাল হবে। সাব্বির হুসাইন, চলে যাও চলে যাও, এই সাব্বির হুসাইনকে ব্লক করে দাও, ওর মাথা ব্যথা করতেছে, ও রেস্ট নিক। খেয়াল করে দেখো ভাইয়া, অলের পরে যদি আমরা দেখি, অল অফের পর যদি আমরা দেখি নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনটা প্লুরাল হয়, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। শেষ। এর পরেরটা দেখো, এর পরেরটা খেয়াল করে দেখো, এর পরেরটা অল অফের পর, আবার দেখো অল অফের পর, অল অফের পর খেয়াল করো, অল আছে অফ আছে, এরপর নাউন অথবা প্রোনাউন থাকতে পারে, এটা আনকাউন্টেবল হতে পারে, অথবা প্রোনাউন থাকলে সিঙ্গুলার হতে পারে। নাউন থাকলে কি হবে? অল অফের পর নাউন থাকলে কি হবে? আনকাউন্টেবল হবে। আর প্রোনাউন থাকলে, প্রোনাউন থাকলে, প্রোনাউন থাকলে সিঙ্গুলার হবে। তাহলে এখানে কে আছে বলো তো? অল অফের পর কে আছে বলো তো? কে বলতে পারবা? অল অফের পরে কে আছে বলো? অল অফের পরে কে আছে বলো? অল অফের পরে, অল অফের পরে কে আছে বলো ভাইয়া? কথা বলে না। অল অফের পর কে আছে? কথা বলতে হবে, কথা বলে না। অল অফের পর কে আছে? এটা কি নাউন না প্রোনাউন? নাউন না প্রোনাউন? নাউন না প্রোনাউন? সিদ্ধাতুল মুনতাহা মারুফা, আপনি বলেন নাউন না প্রোনাউন? ভেরি গুড। তাহলে ইট, ইট এই প্রোনাউনটা কি সিঙ্গুলার প্রোনাউন নাকি প্লুরাল প্রোনাউন? এখানে যখন লিখছি আমি যে সিঙ্গুলার, সিঙ্গুলার প্রোনাউন থাকবে, কিন্তু সেজন্য ভার্বটা কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। সেজন্য দেখো ভালোভাবে দেখো, ডিপেন্ডস, এই যে ভার্বটা দেখো, এই যে ভার্বটা দেখো, এস বাই এস আছে, তাহলে এস বাই এস থাকা মানে কি? এস বাই এস থাকা মানে কি? সিঙ্গুলার। তাহলে দেখো ডিপেন্ডস হয়েছে কিনা দেখো, ডিপেন্ডস হয়েছে কিনা দেখো সবাই, ডিপেন্ডস হয়েছে কি না, হয়েছে কিনা সবাই দেখো। আজকের ক্লাসের পিডিএফ লাগবে কার কার? আজকের ক্লাসের পিডিএফ লাগবে কার কার? আজকের ক্লাসের পিডিএফ লাগবে কার কার বলো, কার কার? সবাই কমেন্ট কর, আজকের এই ক্লাসের পিডিএফ লাগবে কার কার? আজকের ক্লাসের পিডিএফ লাগবে কার কার? যারা যারা 100 জনকে মেনশন করতে পারবি, এখনই মেনশন করা শুরু করবি, তাদেরকে আমি এখনই পিডিএফ দিচ্ছি, এখনই পিডিএফ দিচ্ছি, এখনই 100 জনকে মেনশন করতে হবে। 100 জন, তোর যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন কর। কেউ ক্লাস করার দরকার নেই, সে পরে করবে, সে পরে করবে, সে পরে করবে। আমি পিডিএফটা তোদেরকে দিয়ে দিচ্ছি, কমেন্টে দিয়ে দিচ্ছি। যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করতে থাক, যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করতে থাক। তাহলে অলের সূত্রগুলা আমরা ক্লিয়ার করলাম, কি করলাম? ক্লিয়ার করলাম, কি করলাম? ক্লিয়ার করলাম। খেয়াল কর, খেয়াল কর, কি করলাম? ক্লিয়ার করলাম, কি করলাম? ক্লিয়ার করলাম। তাহলে এখন আসি আসল জায়গায়। এই জায়গাটার নাম কি রে ভাইয়া? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? কি দেখতে পাচ্ছ? একটা বেটা ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, কি করতেছে? ঘুমাচ্ছে। তাহলে দেখো এই জিনিস নিয়ে কার কি আইডিয়া? এই ছবিটা দেখে কার কি আইডিয়া? আমরা কি পড়তে যাচ্ছি কে বলতে পারবা? একটা মানুষ ঘুমাচ্ছে, এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারতেছি? ওয়াও, ভেরি নাইস, ফ্র্যাকশন, শাবাশ, ভগ্নাংশ পড়তে যাচ্ছি, ভগ্নাংশ পড়তে যাচ্ছি। তাহলে এখন বলো ভগ্নাংশে উপরেরটাকে কি বলে? তাহলে উপরেরটাকে কি বলে বলো? ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটাকে কি বলে? ভগ্নাংশের ক্ষেত্রে উপরেরটাকে কি বলে, নিচেরটাকে কি বলে? কে বলতে পারবা? উপরেরটাকে কি বলে, নিচেরটাকে কি বলে? উপরেরটাকে কি বলে, নিচেরটাকে কি বলে? কে বলতে পারবা? দেখা যাক, ভগ্নাংশ পড়তেছি। তাহলে উপরেরটাকে কি বলে? লব বলে। নিচেরটাকে কি বলে? হর বলে। ওকে, তাহলে উপরেরটা লব মানে কি? ওই যে ল ল, লম্বা লম্বা উপরে। হর মানে কি? মাটির নিচে থাকে না হর, হর, সেজন্য হর। তাহলে এখন ফ্র্যাকশন পড়তে যাচ্ছি ভাইয়া। কি পড়তে যাচ্ছি? ফ্র্যাকশন। প্লিজ মনোযোগ দাও। এই ফ্র্যাকশনের ক্ষেত্রে একটা প্রশ্ন তুমি সারা জীবন ভুল করছো, ভুল করবা। এই যে ফ্র্যাকশনগুলোর পরে একটা অফ থাকবে, কি থাকবে? একটা অফ থাকবে। কি থাকবে? ফ্র্যাকশনের পরে কে থাকবে ভাইয়া?
ফ্র্যাকশনের পরে কে থাকবে? একটা অফ থাকবে। আবার বলো কি থাকবে? অফ থাকবে। অফের পর কে থাকবে? নাউন থাকবে। নাউনের পরে কে থাকবে? ভার্ব থাকবে। সবাই এটা লিখে কমেন্ট করো, সবাই জাস্ট এটা লিখে কমেন্ট করো। ফ্র্যাকশন থাকবে, অফ থাকবে, নাউন থাকবে, ভার্ব থাকবে। সবাই সবাই এটা লিখে কমেন্ট করো, এটা লিখে সবাই কমেন্ট করো, এটা লিখে সবাই কমেন্ট করো, এটা লিখে সবাই কমেন্ট করবে। সবাই একদম সবাই কি লিখবা? ফ্র্যাকশন প্লাস অফ প্লাস নাউন প্লাস ভার্ব। সবাই 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 কমেন্ট করো, সবাই একদম সবাই কমেন্ট করতে থাকো, সবাই সবাই কমেন্ট করতে থাকো। ফ্র্যাকশন প্লাস অফ প্লাস নাউন প্লাস ভার্ব। ও একজন খুব হাসতেছে, আহ ভাই লাভ ইউ ব্রাদার, অনেকদিন পর তোমার হাসি দেখতেছি। খেয়াল করে দেখো, ফ্র্যাকশনের পরে কি দেখতেছি আমরা? অফ, অফ, নাউন প্লাস ভার্ব। সবাই 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 একদম সবাই। তাহলে এখন ভাইয়া এখানে কি সমস্যা হয় খেয়াল করো, কি সমস্যাটা হয়? প্রথম সমস্যা হচ্ছে ফ্র্যাকশন থেকে আমরা ভুল করি। কি দেখো, এই 1 3 এটাকে আমরা ইংলিশে কি বলবো বলো? 1 3 কে আমরা ইংলিশে কি বলবো বলো? ফ্র্যাকশন থেকে আমরা 1 3 কে কি বলবো ইংলিশে? কি বলবো? 1/3 কে কি বলবো ইংলিশে? কারা কারা বলতে পারো? এখানে এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফ্র্যাকশন যখন আসবে 1/3, 1/3 কে আমরা কি বলবো? দেখি কারা কারা ভুল করে, কারা কারা ভুল করে। 1/3 কে কি বলবো? 1/3 কে কি বলবো? ভেরি গুড। আচ্ছা 2/3 কে কি বলবো? 2/3 কে কি বলবো? উপরে 2 নিচে 3 কি বলবো? কারা কারা বলতে পারে? উপরে 2 নিচে 3 কি বলবো বলো? উপরে 2 নিচে 3 কি বলবো? কারা কারা বলতে পারবা? উপরে 2 নিচে 3 কি বলবো? উপরে 2 নিচে 3 কি বলবো বলো? ওকে, এই যে মিথিলা ঘোষ ভুল করে ফেলছে, ভুল করে ফেলছে। এই যে মিজানুর রহমান ভুল করে ফেলছে, শাবাশ। এই যে ভুল করা শুরু করছে, হিমেল পারভেজ রুদ্র রাইট অ্যান্সার, সুমাইয়া তাসনিম রাইট অ্যান্সার, তিশা রাইট অ্যান্সার। এই যে ভুল করতেছি আমরা, ভুল করতেছি, এই যে ভুল করে ফেলতেছি আমরা, আমরা কি করতেছি? ভুল করতেছি আমরা, কি করতেছি আমরা? ভুল করতেছি। কেন ভুল করতেছি দেখো, উপরে যদি 1 থাকে, দেখো 1, তাহলে আমরা বলবো 1/3 এস বাই এস করবো না। পরীক্ষায় কিন্তু আমাকে এটা পরীক্ষায় আসবে পিন পয়েন্টে। যদি উপরে একের অধিক সংখ্যা থাকে, উপরে উপরে লবে লবে একের অধিক সংখ্যা থাকে, তখন কি করব? 2/3 এস বাই এস যুক্ত করব। 2 কি বলবো? টার্স, 2/3 এস বাই এস যুক্ত করব। এই সবাই খেয়াল কর, 2/3 আবার 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 উপরে 2 থাকলে কি বলবো আমরা? উপরে 2 তখন আমরা এস বাই এস যুক্ত করতে হবে। আর উপরে 1 তখন কি? 1/3। তাহলে এখন বলো তো, উপরে 3 নিচে 4 কি বলবো বলো? উপরে 3 নিচে 4 তাহলে কি বলবো বলো? উপরে 3 নিচে 4 তাহলে কি বলবো? উপরে 3 নিচে 4 তাহলে কি বলবো বলো? উপরে 3 নিচে 4 কি বলবো? কারা কারা রাইট অ্যান্সার করতে পারে? ফ্র্যাকশন পড়া ইজি, কিন্তু এখান থেকে যে কোয়েশ্চেন আসে সেটা কেউ জানে না। আনতে যে কোয়েশ্চেন অ্যান্সার করে আসবা। ভেরি গুড নীলা, ভেরি গুড মারুফা, ভেরি গুড শারমিন জাহান নীলা, ভেরি গুড ফাহিম মজুমদার, ভেরি গুড মুনতাসির, ভেরি গুড। এরপর আছিয়া, ভেরি গুড সুমাইয়া তাসনিম, ভেরি গুড। তাহলে আমরা শিখে ফেলছি। আমরা কি শিখছি? উপরে যদি 1 থাকে তখন আমরা এস বাই এস করবো না, কিন্তু উপরে যদি 1 এর বেশি থাকে, যে 3, তখন আমরা কি করব? এস বাই এস করবো। তাহলে আমরা কি এখানে ছিলাম? না, আমরা ছিলাম ফ্র্যাকশনের নিয়ম। তাহলে ফ্র্যাকশনের নিয়ম কীরকম? আমার মুখে মুখে। ফ্র্যাকশনের পরে কে হয়? কে হয়? ফ্র্যাকশনের পরে কে হয়? অফ হয়। কে হয়? অফ হয়। কে হয়? অফ হয়। কে হয়? অফ হয়। এরপরে কে হয়? নাউন হয়। তাহলে ভাইয়া এই ফ্র্যাকশনে আমরা 100% ভুল করি, মনে করি এই ভগ্নাংশের উপর ডিপেন্ড করে ভার্বটা হয়। নেভার, নেভার। হবে কি?
এই নাউনের উপর ডিপেন্ড করে, এই নাউনটার উপর ডিপেন্ড করে ভার্বটা হয়। তাহলে নাউনটা কী কী হতে পারে? সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, আনকাউন্টেবল হতে পারে। তাহলে ফ্র্যাকশনের পরে নাউন যেটা পাবো সেটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, সেটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল, এটা আবার সিঙ্গুলার হলে সিঙ্গুলার। খেয়াল করে দেখো, ফ্র্যাকশনের পরে নাউনটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল, নাউনটা আনকাউন্টেবল হলে ভার্ব সিঙ্গুলার। তাহলে খেয়াল করো, তাহলে এখানে আমাকে অ্যান্সার বলো, এই কোয়েশ্চেনের অ্যান্সার বলো, এই কোয়েশ্চেনের অ্যান্সার কারা কারা বলে, এই কোয়েশ্চেনের অ্যান্সার কারা কারা বলে সেইটাই বাদ দাও, বলো এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে বলো, এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে কে বলতে পারবা? ভেরি নাইস। তাহলে 1/3 কেন ভাইয়া? উপরে 1 নিচে 3, তাহলে অফ। তাহলে আমরা এটার উপর ডিপেন্ড করে এখানে ওয়াস হয় আর করবো না, আমরা করবো কার উপর? এই যে নাউনের উপর। তাহলে এই নাউনটা কি? এই নাউনটা প্লুরাল ফর্ম, তাহলে ভার্বটা কি হবে? অয়ার হবে। কি হবে? অয়ার। কি হবে? এই যে আবার ওয়াস বলে ফাহিম মুনতাসির, তাপরাবো, একদম তাপরাবো। কি হয়েছে? তুমি আমার ফ্রি ক্লাস করতেছো, তুমি আমার স্টুডেন্ট, মারতে পারবো তোমাকে, মারে ফেলবো একদম। এরপর দেখো, এরপর 2 নাম্বারটা খেয়াল করো, 2 নাম্বারটা দেখো, 2/3 দেখো মিলে গেছে 2/3। এরপর দ্য পিপল, তাহলে এখন কি বলো? অ্যান্সার কি হবে বলো? দ্য পিপল, অ্যান্সার কি হবে? দ্য পিপল, অ্যান্সার কি হবে? সিদ্ধাতুল মুনতাহা, ভেরি গুড, লেগে থাক, পারবি ইনশাল্লাহ। এরপর সুমাইয়া তাসনিম, ভেরি গুড। মামুনুল ইসলাম রশিদ, ভেরি গুড। বিবি মরিয়ম ফারজানা, ভেরি গুড। নীলা, ভেরি গুড, পাম্মি, আচিয়া, ভেরি গুড। হিমেল পারভেজ রুদ্র, মারি ফেলবো, একদম মারি ফেলবো। পিপল মানে কয়জন রে? এই পিপল মানে তো প্লুরাল, পিপল মানে তো অনেকজন, এই জন্য কি হবে? আর হবে। কি হবে? আর হবে। কি হবে? আর হবে, আর হবে। এরপরটা দেখ, এরপরে দেখ 2/3 অফ দ্য ওয়ার্ক, দেখ 2, খেয়াল কর 2/3 অফ দ্য ওয়ার্ক, 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ নাকি হ্যাভ, কে বলতে পারবি? 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ নাকি হ্যাভ, কে বলতে পারবি? 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাজ নাকি হ্যাভ, কে বলতে পারবি? 2/3 অফ দ্য ওয়ার্ক হ্যাভ নাকি হ্যাজ, কে বলতে পারবি? তাহলে ওয়ার্ক কি নাউন রে ভাইয়া? ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল হলে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল হলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। কি হয়? সিঙ্গুলার। তাহলে অ্যান্সার কি হবে? হ্যাজ হবে। তাহলে ফ্র্যাকশনের 14 গোষ্ঠী উদ্ধার। বলো সবাই আলহামদুলিল্লাহ, জোরে বলো, জোরে বলো আলহামদুলিল্লাহ বলো, জোরে জোরে, একদম জোরে শুনি মতো বলো, আলহামদুলিল্লাহ বলো, একদম আলহামদুলিল্লাহ বলো। ফ্র্যাকশনের 14 গোষ্ঠী উদ্ধার, আলহামদুলিল্লাহ বলো সবাই। বলো 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 আলহামদুলিল্লাহ বলো। তাহলে এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, এখন যে ছবিটা দেখতে পাচ্ছ, যেই ছবিটা দেখতে পাচ্ছ, এটা দেখে কি মনে করো বলো তো? একটু আগে তো ফ্র্যাকশন পড়ছো, এখন যে ছবিটা দেখতে পাচ্ছ তাকে দেখে কি মনে হয়, কি ফিল হয়? এটাকে দেখে কি ফিল হচ্ছে বলো তো ভাইয়া? এটাকে দেখে কি ফিল হচ্ছে দেখো তো, বলো তো, বলো তো কাকে ফিল হচ্ছে? ভেরি গুড সুমাইয়া তাসনিম। পার্সেন্টেজ কি বলি আমরা? ইমতি আমাকে 10 টাকা পার্সেন্টেজ দিবা, একটা স্টুডেন্ট ভর্তি করে দিলে। আলহামদুলিল্লাহ, সারিয়া সারি কথা কোনোদিন বলে না, বলবো না। দিবা দিবা পার্সেন্টেজ দিবা? বলো 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 করে বলো। ইয়েস বলো করে বলো। ইয়েস ইয়েস, আবার ইয়েস, মাইল। তাহলে আমরা কি পড়বো এখন? পার্সেন্টেজ পড়বো। তাহলে ভাই পার্সেন্টেজ কীভাবে পড়বো দেখো, খেয়াল করে দেখো পার্সেন্টেজ কীভাবে পড়বো। দেখো পার্সেন্টেজের পরে কি থাকবে? আবার দেখো, এতক্ষণ পড়ছি ফ্র্যাকশন, এখন পড়বো পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজের পরে কে থাকে? অফ থাকে। আবার সেম, এরপর কে থাকে? নাউন থাকে। এরপর কে থাকে? ভার্ব থাকে। এরপর কে থাকে? ভার্ব থাকে। আবার দেখো পার্সেন্টেজ পড়বো, পার্সেন্টেজ পড়বো, পার্সেন্ট
পার্সেন্ট, তোমরা যে পার্সেন্ট খুঁজো দেখো, তাহলে পার্সেন্টেজের পরে সবাই কমেন্ট কর, পার্সেন্টেজের পরে কে থাকে? পার্সেন্টেজ প্লাস অফ প্লাস নাউন প্লাস ভার্ব। সবাই 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 কমেন্ট করবো, পার্সেন্টেজ প্লাস প্লাস নাউন প্লাস ভার্ব। আবার পার্সেন্টেজ প্লাস প্লাস নাউন প্লাস ভার্ব, পার্সেন্টেজ প্লাস নাউন প্লাস ভার্ব। দেখি সবাই কমেন্ট কর। আচ্ছা, কালকের জন্য, কালকে একদিনের জন্য একটা অফার দিচ্ছি, কালকে রাতের 12টা পর্যন্ত একটা অফার দিচ্ছি। কেউ যদি মনে করে থাকো এখনো তোমার ভার্সিটি এডমিশন কমপ্লিট হয় নাই, তোমার একটা রিভিশন দরকার, তোমার জন্য কালকে সিইউ টার্গেট গুচ্ছ, সিইউ এবং গুচ্ছর জন্য যদি কেউ কালকে পড়তে চাও আমার কাছে মাত্র 399 টাকা দিয়ে পড়তে পারবা কালকের জন্য। বিকাশ নাম্বার লিখে দিচ্ছি, একটাই নাম্বার, এই নাম্বারে বিকাশ করবা কালকের জন্য। আজকে রাত থেকে ভর্তি হতে পারবা। কারো যদি মনে হয় যে তুমি তোমার এখনো কি হয় নাই, তোমার শেষ হয় না, তুমি আমার কাছে পড়লে ভালো করবা, তাহলে তুমি কালকে একদিনের জন্য সিইউ এবং গুচ্ছের জন্য পড়তে পারবা। লাইভ ক্লাস নিব ওখানে, আমি রেকর্ড ক্লাস দিই না। সো 399 টাকা দিয়ে ভর্তি হতে পারবা কালকে একদিনের জন্য। আজকের ক্লাস অনেক দেরি আছে শেষ হতে। এই নিউজটা সবাইকে চালাই দিবা। এই নাম্বারে বিকাশ করবা এবং নগদ করবা, কোনো কল টল দিবা না, নগদ অথবা বিকাশ করে একটা SMS দিবা। শেষ, গুচ্ছের জন্য ভর্তি হয়েছি, সিইউর জন্য ভর্তি হয়েছি, শেষ ভাই। ফার্স্ট পেপারে পড়াবো, সেকেন্ড পেপারে পড়াবো, যা দরকার তা পড়াবো। সো কালকের জন্য গুচ্ছ এবং সিইউর জন্য যদি কালকে কেউ একজন ভর্তি হতে চাও, তাহলে এই 399 টাকা ভর্তি হতে পারবা, 399 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। তাহলে দেখো, পার্সেন্টেজের পরে কে থাকে? অফ থাকে, এরপর নাউন থাকে, এরপর কে থাকে? ভার্ব থাকে, এরপর কে থাকে? ভার্ব থাকে। ভাইয়া বুঝলাম। তাহলে আসেন ভাইয়া, নাউনটা কিরকম থাকে? নাউনটা সিঙ্গুলার থাকতে পারে, তখন ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। কার পরে? পার্সেন্টেজের পরে। এরপর নাউনটা প্লুরাল থাকতে পারে, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। জানিস না কেউ, অনেক ইম্পর্টেন্ট করা আছে। দেখ, অলমোস্ট 50%, তাহলে 50%, এই অলমোস্ট 50%, খেয়াল কর, অলমোস্ট 50%। কিনা আমার ক্লাস কই গেছে? এই তো আমার ক্লাস পাইছি। অলমোস্ট 50%, এরপরে অফ আছে কিনা? আছে, মিলছে। এরপর দেখো, দ্য ক্যান্ডিডেটস, অ্যান্সার কি হবে বল? গেট হবে নাকি গ্যাটস হবে? বল, গেট হবে নাকি গ্যাটস হবে? অ্যান্সার মারি ফেলবো আমি এখন ধরে। ক্যান্ডিডেটস গেটস হবে নাকি গেট হবে? ভেরি গুড, অবশ্যই গেট হবে, কারণ অ্যাজ বাই এস মানে এটা প্লুরাল ফর্ম, ভার্বটাও কি হবে? প্লুরাল ফর্ম হবে। আমি আরেকবার, অনেকে চাচ্ছ, বিকাশ নাম্বারটা আমি লিখে দিচ্ছি, 01685352 আমি আমার নাম্বার ভুল করি, এই নাম্বারে বিকাশ করবা 01685352 কালকে একদিনের জন্য, যতদিন পর্যন্ত সিইউর পরীক্ষা না হয় পড়তে পারবা। এবং সবগুলো যেগুলো ক্লাস হয়েছে সেগুলো রেকর্ড সুন্দর করে দেওয়া আছে। এই নাম্বারে বিকাশ করে 399 টাকা বিকাশ করে SMS করে দিবা। কালকে একদিনের জন্য অফার, এটা রাতের 12টা পর্যন্ত। আজকে ক্লাসের পর থেকে শুরু, এরপর পাবা না। তাহলে এরপরটা দেখো, কোয়েশ্চেন দেখো, 50%, তাহলে 50% মানে কি? 50% অফ আছে, দেখতেছো তোমরা? দেখতেছো, ইয়েস। এরপর দ্য ল্যান্ড আছে, দ্য ল্যান্ড ইস হবে নাকি আর হবে? ইস হবে নাকি আর হবে? ওরে নীলা সবার আগে অ্যান্সার করে দেয়, নীলা, ভেরি গুড। ইস নাকি আর? ভেরি গুড। তাহলে এখানে গেট হবে, এখানে ইস হবে, শেষ। আলহামদুলিল্লাহ। এরপর যেটা পড়বো আরো ইম্পর্টেন্ট, দেখো, মোর দেন ওয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, মোর দেন ওয়ান দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, মোর দেন ওয়ান, এই কি বলছি? মোর দেন ওয়ান দিয়ে দিব, দিয়ে দাও, আমার নাম্বার দিয়ে দাও। আমাকে কল দিতে মানা করবা,
কল দিতে মানা করবো, এমনি এমনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, যে নাম্বারটা বিকাশ নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, কল রিসিভ করি না আমি। দেখো মোর দেন ওয়ান দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে এই সেন্টেন্সের নাউন যা ভার্ব তা, মানে বুঝি নাই। মোর দেন ওয়ান দিয়ে শুরু হলে, দেখো মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান দিয়ে শুরু হয়েছে, তাহলে নাউনটা কি হবে? নাউনটা সিঙ্গুলার, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার। কি হবে? কি হবে? কি হবে? দেখো 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 মোর দেন ওয়ান, এরপর দেখো নাউনটা কি? স্টুডেন্ট। তাহলে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া লক্ষ্মী ছেলেরা? অ্যান্সার কি হবে বলো তো লক্ষ্মী ছেলেরা? তোমার লক্ষ্মী ছেলেরা কথা কয় না, কথা কয় না, ময়না কথা কক। কি হবে অ্যান্সার? অ্যান্সার কি হবে? খেয়াল করে দেখো, অবশ্যই অবশ্যই ওয়াস হবে। কি হবে? ওয়াস হবে। এখন দেখো মোর দেন ওয়ান দিয়ে নাই, সেন্টেন্সটা নাই, সেন্টেন্সটা শুরু হয়েছে মোর দেন টু দিয়ে। সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? সেন্টেন্সটা শুরু হয়েছে মোর দেন টু দিয়ে। ইয়াসিন আরাফাত বাংলাদেশের সেরা শিক্ষক, আমার স্টুডেন্ট, খুব লক্ষ্মী ছেলে, সে ক্লাস দেখতেছে। সো খেয়াল করে দেখো মোর দেন টু দিয়ে শুরু হয়েছে, তখন নাউনটা প্লুরাল, ভার্বটা প্লুরাল। ভাইয়া কি বুঝলেন? মোর দেন ওয়ান মানে সিঙ্গুলার, মোর দেন টু মানে প্লুরাল ফর্ম। তাহলে ভাইয়া অ্যান্সার কি হবে কত? এই অ্যান্সার কি হবে ক? এটার অ্যান্সার কি হবে ক? কে বলতে পারবি? এটার অ্যান্সার কি হবে ক? এটার অ্যান্সার কি হবে? মোর দেন টু স্টুডেন্টস, মোর দেন টু স্টুডেন্টস, স্টুডেন্টস মোর দেন টু আছে, তাহলে ওয়াস নাকি অয়ার? ভেরি গুড পাম্মি, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, শাবাশ। অ্যান্সার হবে অয়ার। আল্লাহ আরো পড়াবো? তোরা পড়তে পারবি, শক্তি আছে সবার। আরো আধা ঘন্টা ক্লাস করতে পারবি কারা কারা বল? আরো আধা ঘন্টা ক্লাস করতে পারবি কারা কারা? যেগুলো পড়াবো সেগুলো পরীক্ষা বেশি আসে। আরো সাব্বির হুসাইন, আরো আধা ঘন্টা ক্লাস করতে পারবি কারা কারা? পারবি কেনা? পারবো পারবো পারবো, দেখি দেখি কারা কারা পারবে, দেখি কারা কারা পারবে। আরো আধা ঘন্টা ক্লাস, পারবো পারবো। কতক্ষণ হয়েছে ক্লাস? এখনো মাত্র 1 ঘন্টা 41 মিনিট, হবে না, 3 ঘন্টা ক্লাস নিব। ওকে পারবো ইনশাল্লাহ। তাহলে খেয়াল করে দেখো অ্যান্ড দ্বারা, এটা পরীক্ষার সবচেয়ে কনফিউজিং। অ্যান্ড দ্বারা দুটি নাউন উভয় পাশে অথবা শুরুতে এভরি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়, মানে বুঝি না ভাইয়া, আসো ভাইয়া বুঝাই। মনে করো কোনো একটা সেন্টেন্সের দেখো অ্যান্ড দ্বারা যুক্ত দুটি নাউন, অ্যান্ড দ্বারা, এই যে অ্যান্ড